আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সোহাগ হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও বিসিএস চ্যাম্পিয়ন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ছন্দে ছন্দে সাধারণ জ্ঞানের পর্ব 1। আমরা এই ছন্দে ছন্দে সাধারণ জ্ঞান এটি টোটালি 4টা পর্বে 500+ টেকনিক শেখায়, যে টেকনিকগুলোর মাধ্যমে সাধারণ জ্ঞান এটি আপনাদের কাছে অত্যন্ত একটি সহজ এবং মজাদার সাবজেক্ট হয়ে উঠবে। আপনারা ইতোমধ্যে জানেন যে বর্তমান দেশে যে আগস্টে যে বিপ্লব হলো এবং যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করলাম, তার ফলে গতানুগতিক সাধারণ জ্ঞানের অনেক টপিকসে অনেক বেশি চেঞ্জ আসবে। কারণ নতুন সরকারের নতুন নীতি এবং আগের সরকারের অনেক নীতি বাদ যেতে পারে, ফলত এখানে আমাদের বেশ কিছু চেঞ্জ আসতে পারে। এই কারণে আমরা এই জিকে পার্টের বেসিক যে ব্যাপারগুলো সেইখানে এখনই আলোচনা করব না। এটাকে দেখি বুঝি যে কোন দিকে কি হয় এবং সিলেবাসটা আসলে কিভাবে রাখে। এরপরে মূলত আমরা সংবিধান, মুক্তিযুদ্ধ, এইসব বাকি যে বিষয়গুলো ছিল, অর্থনীতি, কৃষি, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব কিছুদিন পরে। আগে দেখি কি অবস্থা হয়। তো আমরা এই জিকে পার্টে সেই সমস্ত টপিকগুলো শুরুতেই আলোচনা করব যে সমস্ত টপিকগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ যে সমস্ত টপিকসগুলো সব সময় এক থাকে এবং আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তো প্রিয় ভাই এবং বোনেরা, অনেকেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমার জ্বর এসেছিল, তবে সেটা কিছুটা কমেছে। তারপর আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমরা কমিটমেন্ট করেছি আপনাদের ক্লাসে, যে রুটিন এবং শিডিউল আছে সেই রুটিন এবং শিডিউল অনুসারে ক্লাসগুলো মেইনটেইন করা। আমরা আর 1 মিনিট মতো ওয়েট করব সকলের আসার জন্য, এরপরেই আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দেব। ইরফান সুজন ভাই বলছে চাঁদপুর থেকে, আব্দুল গফুর ভাই বলছে সুনামগঞ্জ থেকে। তো একটু কাইন্ডলি আপনারা ততক্ষণ কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং এই খাতার যে পেজ সেই পেজটি ক্লিয়ারলি দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং খাতার পেজটি ক্লিয়ারলি দেখা যায়, তাহলে আমরা 1 মিনিটের ভিতরেই আলোচনা শুরু করে দেব। এবং আপনারাও একটু চেষ্টা করুন যে সবাইকে সবাইকে একটু মেনশন করে দেয় এবং সম্ভব হলে শেয়ার করে দেয়। কারণ আমরা যতদিন আপনাদের থেকে রেসপন্স পাবো, ততদিন আমরা আসলে ক্লাসগুলো ফ্রি ক্লাস কন্টিনিউ রাখবো। শারমিন আক্তার আপু বলতেছে ক্লিয়ার আছে, আব্দুল গফুর ভাই বলতেছে অল ক্লিয়ার। ওকে, তাহলে চলুন শুরু করি। আজকে আমরা বেশ কিছু ব্যাপার শিখব। প্রথমে শিখব বিভিন্ন দেশের মুদ্রার নাম কিভাবে সহজে মনে রাখা যায়। এরপরে আমরা শিখব বিভিন্ন ফসলের বা উন্নত ফসলের জাতগুলোকে কিভাবে মনে রাখা যায়। এরপর আমরা শিখব উপজাতি বা আদিবাসীদের বিভিন্ন ধর্মগুলো কিভাবে মনে রাখা যায়। এরপরে বাংলাদেশের বিভিন্ন খাল, বিল, চর, হাওর বাওর, এইসব ব্যাপারগুলো কিভাবে সংক্ষেপে মনে রাখা যায়। অর্থাৎ যে টপিকগুলো জিকেতে চেঞ্জ হবে না, সেই সমস্ত টপিকগুলো আমরা আলোচনা করব। ছন্দে ছন্দে পর্ব যেহেতু, এখানে প্রত্যেকটি জায়গায় টেকনিক থাকবে, তবে টেকনিক বাদে বেসিক ক্লাসও হবে। তবে আজকের ক্লাসটি যেহেতু ছন্দে ছন্দে দিয়েছি, তাই পুরোটাই ছন্দ এবং টেকনিকে টেকনিকে এই ক্লাসটি হবে। আশা করি সকলেই আপনারা এনজয় করবেন। শুরুতে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুদ্রা। আর মুদ্রার ভিতরে সব থেকে জনপ্রিয় মুদ্রা বা বৈশ্বিক মুদ্রা হচ্ছে ডলার। এখন আমরা এটুকু মনে রাখবো যে কোন কোন দেশের মুদ্রার নাম ডলার, অর্থাৎ কোন কোন দেশের মুদ্রার নাম ডলার। এইটা মনে রাখার যে টেকনিক, অর্থাৎ যে সমস্ত দেশের মুদ্রার নাম ডলার, সেইগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, দেখুন সেগুলো মনে রাখার টেকনিক হচ্ছে বেশি, দেখুন লিখলাম বেশি গাঁজা, বেশি গাঁজা খাই। অর্থাৎ অনেকেই কিন্তু আমরা জানি, পরিচিত অনেকেই কিন্তু গাঁজা খায়। তবে গাঁজা বেশি খাই কারা সেটি একটু মনে রাখবো, যে বেশি গাঁজা খাই পূর্ব নিউ
পূর্ব পূর্ব নিউ পূর্ব নিউ অ্যান্টিগুয়ার পূর্ব নিউ অ্যান্টিগুয়ার কানামাঝিরা কানামাঝিরা। আপনারা যারা পদ্মা নদীর মাঝি পড়েছেন সেখানে কিন্তু দেখেছেন যে কুবের কিন্তু একটি মাত্র কাঠি দিয়ে তার যে বিড়ি সেটি কিন্তু ধরিয়েছিল, এবং সেখানে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিল সে 12 বছর ধরে বিড়ি খেয়ে হাত পাকাইছে। এরকম মাঝি টাঝি যারা আছে তারা কিন্তু বিড়ি সিগারেট খায়, কেউ কেউ গাঁজা খায়। তো বেশি খায় কারা? বেশি গাঁজা খায় এই পূর্ব নিউ অ্যান্টিগুয়ার কানা মাঝিরা তারা বেশি গাঁজা খায়। এই টেকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো ব্যাপার মনে রাখবো। তাহলে দেখুন, বেশির বে থেকে আপনার মনে রাখবো, বে থেকে মনে রাখবো বেলিজ, অর্থাৎ বেলিজ একটা দেশের নাম, যে দেশের মুদ্রার নাম কিন্তু ডলার। এরপর দেখুন বেশি, এই সি থেকে সিঙ্গাপুর। আপনারা জানেন এই সিঙ্গাপুরের মুদ্রার নাম কিন্তু সিঙ্গাপুরিয়ান ডলার, অর্থাৎ সিঙ্গাপুরের মুদ্রার নামও ডলার। এরপরে এই যে গা, গা থেকে মনে রাখবো গায়ানা, গা থেকে কি মনে রাখবো? গায়ানা। তাহলে এই যে গা, যা, এই গাজার যা থেকে মনে রাখবো জ্যামাইকা। কি বলুন? জ্যামাইকা। তাহলে কত সহজে আপনি মনে রাখতে পারবেন যে বেশি গাজা। এরপরে এই যে খাই, এটি কালো কালি দিয়ে লিখেছি, এর অর্থ হচ্ছে এর কোনো মিনিং নেই। এই পূর্ব থেকে আমরা মনে রাখবো পূর্ব মানে কি? এই পূর্ব দিয়ে একটি দেশই আছে পৃথিবীতে যার নাম হচ্ছে পূর্ব তিমুর। কি বলুন? পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার পাশের একটি দেশ, এশিয়ারই দেশ পূর্ব তিমুর। এবার দেখুন এই যে পূর্ব নিউ, এই নিউ থেকে আপনারা বুঝতেই পারছেন নিউ ফর নিউজিল্যান্ড, নিউ ফর নিউজিল্যান্ড। দেখুন তাহলে বেশি গাঁজা খায় পূর্ব নিউ অ্যান্টিগুয়া। এই দেখুন অ্যান্টিগুয়ার ফর কি মনে রাখবেন? অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা নামে একটি দেশ রয়েছে। অ্যান্টিগুয়া ও বারমুডা, এই বারমুডার কিন্তু মাঝে মাঝে প্লেয়াররা মাঝে ক্রিকেট খেলতো, এদের বলদবে আপনার মেবি এদের সাথে 457 রান করছিল ইন্ডিয়া। এই যে দেখুন অ্যান্টিগুয়া বলে, অ্যান্টিগুয়া ও বারমুডা, এইগুলো কিন্তু এই যে আপনার ওয়েস্ট ইন্ডিজ যেটা আমরা বলি, এখানে যে 12টা দেশ আছে তার ভিতরে একটি দেশ হচ্ছে অ্যান্টিগুয়া ও বারমুডা। এরপর দেখুন অ্যান্টিগুয়ার কানা, এই কানা থেকে আপনারা বুঝতে পারেন যে কানা ফর কানাডা, কানা ফর কি? কানাডা। এবং এই মা ফর, মাঝির মা ফর মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই যে মা জিরা, এই জি ফর জিম্বাবুয়ে, জি ফর কি? জিম্বাবুয়ে, জি ফর জিম্বাবুয়ে। তাহলে কত সহজে আপনি যে সমস্ত দেশের মুদ্রার নাম ডলার সেটি মনে রাখতে পারবেন। যে বেশি গাঁজা খায় পূর্ব নিউ অ্যান্টিগুয়ার কানামাঝিরা, অর্থাৎ কানামাঝিরা কিন্তু তারা বেশি গাঁজা খেতে, তাদের বাসা কোথায়? পূর্ব নিউ অ্যান্টিগুয়া। প্রিয় ভাই এবং বোনেরা, কত সহজেই এই টেকনিকের মাধ্যমে আপনার যে সমস্ত দেশের মুদ্রার নাম ডলার সেটি আপনারা মনে রাখতে পারবেন। যদি এটি বুঝে থাকেন তাহলে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন। এখন আমরা যে সমস্ত দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক, সেই সমস্ত দেশের নাম নিয়ে আলোচনা করব। প্লিজ একটু কাইন্ডলি বলুন যে এটা ক্লিয়ার কিনা, অর্থাৎ ডলার যে সমস্ত দেশের মুদ্রার নাম সেই সমস্ত দেশের নাম খুব সহজেই মনে থাকবে কিনা। আমার তো এগুলো খুব ইজিলি সেকেন্ডের ভিতরে এগুলো কিন্তু মনে থাকে। সোহানা সুলতানা, জুবাইর রহমান ভাই সহ অনেকেই কিন্তু বলতেছে ক্লিয়ার। এটি যদি ক্লিয়ার হয় চলুন আলোচনা করি যে যে সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক। তাহলে যে সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক, দেখুন ফ্রাঙ্ক কিন্তু একটা মুদ্রা, এটিও কিন্তু অনেক দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক। তাহলে এই যে ফ্রাঙ্ক, এই ফ্রাঙ্ক মুদ্রাভুক্ত দেশগুলোর নাম মনে রাখার টেকনিক কি, অর্থাৎ কোন কোন দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক, সেটা একটু আমরা এখন শিখব। এইটা খুব সহজ, এটি মনে রাখা খুবই সহজ। সেটি একটু মনে রাখবেন এইভাবে যে শো মেনা, এটা একটা মেয়ের নাম, এবং দেখেন আরেকটা মেয়ের নাম হচ্ছে রোমা। তাহলে সোমেনা, রোমা, আরেকটা মেয়ের নাম সেবুক, সেবুক। তাহলে তিনজন মেয়ে, একজনের নাম হচ্ছে সোমেনা,
আরেকজনের নাম রুমা, আরেকজনের নাম সেবু। সোমেনা, রুমা ও সেবু আচমকা, কি দেখুন, আচমকা বেগে চলে গেল। অনেকে আসে না যে আপনার বাসায় গেস্ট হিসাবে এসেছিল, হুট করে আচমকা কোনো কারণ ছাড়া দেখবেন যে আপনার বাসা থেকে দৌড়িয়ে চলে গেল, এরকম আসলে যে ব্যাপার তাকে কিন্তু আসলে আপনার কি বলে, সেটাকে কিন্তু বলে আপনার আচমকা। তাহলে দেখুন তিনটা জিনিস। এক নম্বর নাম হচ্ছে সোমেনা, রুমা ও সেবুক। সোমেনা, রুমা ও সেবুক আচমকা বেগে চলে গেল, মানে হুট করে চলে যাওয়াকে আসলে বলে আচমকা বেগে চলে যাওয়া। এই ক্ষেত্রে একটু মনে রাখবেন, এই সোমেনা আসলে এটা আসলে লেখা হতো সুমেনা লিখলে ভালো হতো। এই সু ফর মনে রাখবেন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, অর্থাৎ সুমিনা নাতে আপনার সুমিনা লিখবেন। হ্যাঁ, দেখুন সু ফর সুইজারল্যান্ড। তাহলে এই যে সু, এই মে বা মো অর্থ নাম হচ্ছে মোনাকো, মোনাকো। তাহলে এই দেখুন আচ্ছা, এই নামটা একটু আপনি এইভাবে একটু লিখবেন, আপনি লিখবেন সুমোনা, তাহলে বেশি ভালো হবে, সুমোনা লিখবেন। তাহলে সু ফর সুইজারল্যান্ড আর মো ফর মোনাকো। সুমোনা কিন্তু অনেক মেয়ের নামই আছে। আর এই না ফর নাইজার, না ফর কি নাইজার, আফ্রিকার একটি দেশের নাম নাইজার। তাহলে দেখুন এই যে সুমোনা মানে তিনটা, সুইজারল্যান্ড, মোনাকো এবং কি নাইজার। এরপর রোমা, এই রোমা রু ফর আফ্রিকা আরেকটি দেশের নাম হচ্ছে রুয়ান্ডা। কি বলুন, এই দেখুন রুয়ান্ডা। এই রোমার মা ফর কি, মা ফর হচ্ছে মালাগাসি, মালাগাসি। তাহলে দেখুন সুমনা, রোমা, খুব চোখের পলক আপনি মনে রাখতে পারেন। সুমনা সু ফর সুইজারল্যান্ড, মো ফর মোনাকো, না ফর নাইজার। রুয়ান্ডার রোমা রু ফর রুয়ান্ডা, মা ফর কি মালাগাসি। এরপর বলেছে সুমনা, রোমা ও সেবুক। এই সে ফর সেনেগাল, সে ফর কি সেনেগাল। এই যে সেবুকের বু ফর বুরুন্ডি, এটাও কিন্তু আফ্রিকার একটি দেশের নাম বুরুন্ডি, বুরুন্ডি। শোনেন এই যে ফ্রাঙ্ক মুদ্রাভুক্ত বেশিরভাগ দেশ যেটা আছে সেইগুলো কিন্তু আফ্রিকার দেশ। এবং দেখুন এই সেবুকের ক ফর কঙ্গো, এই যে কঙ্গো, এই কঙ্গো কিন্তু একটি নদী আছে যেটার নাম ইবোলা, সেখান থেকে কিন্তু ইবোলা ভাইরাস ছড়িয়েছিল। তাহলে দেখুন এই যে এখান থেকে দেখুন আচমকার এই সফর একটু মনে রাখতে হবে যে সাদ, বা এই দেশের নাম অনেকে সাদও বলে, সাদ বা সাদ, এটাও আফ্রিকার দেশ। এই আচমকার ম ফর মধ্য আমেরিকা প্রজাতন্ত্র, মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা প্রজাতন্ত্র, মধ্য আমেরিকা প্রজাতন্ত্র। এ দেখুন আচমকার কা ফর যেটা মনে রাখবেন সেটা ক্যামেরুন, ক্যামেরুন। আচমকা বেগে চলে গেল, এই বে ফর মনে রাখতে হবে বেনিন, বে ফর কি বেনিন। এবং এই বেগের গে ফর গ্যাবন, গে ফর কি গ্যাবন। অর্থাৎ এখানকার কিন্তু প্রায় সকল দেশই কিন্তু আফ্রিকার দেশ। অর্থাৎ আপনারা কমন সেন্স অন্তত অর্জন করলেন যে সেটি হচ্ছে যে আপনার ফ্রাঙ্ক যেটি সেই মুদ্রাগুলো কিন্তু আফ্রিকা। ফলে কোনো কিছু যদি আপনার মনে না থাকে তাহলে আফ্রিকার দেশ যদি থাকে অপশনে এবং ফ্রাঙ্ক মুদ্রা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আন্দাজে আফ্রিকার দেশ মেরে দিলে অনেকটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। মায়া আক্তার সহ অনেকেই বলতেছে ভাইয়া ক্লাসে পিডিএফ দিয়ে দিবেন। আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমরা ক্লাস শেষে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু কি দিয়ে দিই, পিডিএফ সাথে দিয়ে দিই। তাহলে পিডিএফ এটা বলা লাগে না, আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিই। তাহলে এটা একটু মনে থাকবে কিনা বলুন তো। খুবই সহজ ছিল যে তিনটা মেয়ে, একটা নাম হচ্ছে সোমেনা, আর একটা মেয়ের নাম হচ্ছে রোমা, আর একটা মেয়ের নাম হচ্ছে সেবু, তারা আচমকা বেগে চলে গেল। অর্থাৎ এই দিয়ে আপনাদের কয়েকবার এই নামগুলো প্র্যাকটিস করেন, খুব ইজিলি যে সমস্ত দেশের মুদ্রার নাম ফ্রাঙ্ক সেটি কিন্তু আপনারা মনে রাখতে পারবেন। এইটা যদি হয়ে যায় তাহলে একটু প্লিজ কাইন্ডলি ক্লিয়ার লিখুন, ক্লিয়ার। তাহলে এখন আমরা আলোচনা করব যে সমস্ত দেশের মুদ্রার নাম রুপি। কি বলুন, যে সমস্ত দেশের মুদ্রার নাম রুপি, রুপি বা রুপিয়া, হ্যাঁ
ওই তো কাছাকাছি আর কি, রুপি। তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো যে কোন কোন দেশের মুদ্রার নাম রুপি, কোন কোন দেশের মুদ্রার নাম রুপি। এই রুপি মুদ্রা মনে রাখার টেকনিক যেটি, রুপি মুদ্রা মনে রাখার টেকনিক হচ্ছে খুবই সহজ একটি টেকনিক, সেটা পিনস। কি বলুন? পিনস। এই পিনস মানে কি? এই যে আমরা বিভিন্ন পিন দিয়ে সুসের মতো দেখতে, যে পিন দিয়ে যে কোনো কিছু ছিদ্র করে দিই না, একেই কিন্তু পিন বলে। অনেকগুলো পিনকে পিনস বলে। এই পি ফর মনে রাখবেন, পি ফর পাকিস্তান। পি ফর কি? পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের মুদ্রার নাম। এরপরে আই ফর ইন্ডিয়া। আই ফর কি? ইন্ডিয়া। এই এন ফর মনে রাখবেন নেপাল। এন ফর কি? নেপাল। এবং এস ফর শ্রীলঙ্কা। অর্থাৎ সবই কিন্তু এই দক্ষিণ এশিয়ার দেশ। যে সমস্ত দেশের মুদ্রার নাম রুপি বা কি? রুপিয়া। যে সমস্ত দেশের মুদ্রার নাম রুপি বা রুপিয়া। তাহলে কত সহজে মনে রাখতে পারবেন যে যে সমস্ত দেশের মুদ্রার নাম রুপি বা রুপিয়া, সেইগুলো হচ্ছে মনে রাখার টেকনিক পিনস। কি বলুন? পিনস। অর্থাৎ পিনস মনে রাখলে আপনি কিন্তু মনে রাখতে পারবেন। পি ফর পাকিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল, অ্যান্ড এস ফর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। তাহলে আশা করি প্রিয় ভাই এবং বোনেরা, এই যে সমস্ত দেশের মুদ্রার নাম রুপি, সেটি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় একটু দ্রুত ক্লিয়ার লিখে দিন যে ভাই রুপি মুদ্রা কোন কোন দেশের, এটা ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব যে সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। কি বলুন? যে সমস্ত দেশের মুদ্রার নাম রিয়াল। এই রিয়াল যে সমস্ত দেশের মুদ্রার নাম, সেইগুলো কিভাবে আমরা মনে রাখবো সেইটা একটু দেখুন। তাহলে রিয়াল মুদ্রাভুক্ত দেশের নাম মনে রাখার টেকনিকটা কি? রিয়াল মুদ্রা যে সমস্ত দেশে ব্যবহার করা হয়, সেই সমস্ত দেশের নাম মনে রাখার টেকনিক যেটি, সেটি হচ্ছে খুবই সহজ একটি টেকনিক। দেখুন, আমরা বলতেছি আমরা বলতেছি যে সই। আমরা কি বলতেছি বলুন? সই। সই, কই, বাঁকা, ওই। এত মজা লাগে এইসব বলতে, মনে হয় সারাদিন এইসবই উচ্চারণ করি। তাহলে দেখুন কত সহজ। আপনার সই মানে কি? এই যে বান্ধবী বা এই যে বান্ধবীদের কিন্তু গ্রামের ভাষায় বা বিভিন্ন গানের ভাষায় সই বলা হয়। তো বলতে সই কই, আর এদের মধ্যে বাঁকা ওই, বলে সই কই, বাঁকা ওই। কত মজা দেখুন, সই কই, বাঁকা ওই, সই কই, বাঁকা ওই। তাহলে এই টেকনিক দিয়ে কিন্তু আপনি যে সমস্ত দেশের মুদ্রার নাম রিয়াল, সেইগুলো কিন্তু ক্লিয়ার হতে পারবেন। এই সই ফলে মনে রাখবেন, সই থেকে সৌদি, সৌদি আরব। অর্থাৎ এই সৌদি আরবের মুদ্রার নাম কিন্তু রিয়াল। এবার দেখুন সই কুয়ের এই ক থেকে মনে রাখবেন কম্বোডিয়া। ক ফর কি? কম্বোডিয়া। তাহলে এই কম্বোডিয়া। আর এই যে কোয়ের রস্যই থেকে মনে রাখবেন ইরান। রস্যই থেকে কি মনে রাখবেন? ইরান। তাহলে দেখুন সই কই। এবার বাকার বা থেকে মনে রাখবেন ব্রাজিল। ব্রাজিল। এবং এই কা থেকে মনে রাখবেন কাতার। 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 এই যে দেখুন বাঁকা ওই, ওয়ের ও থেকে মনে রাখবেন ওমান। আর রস্যই থেকে মনে রাখবেন ইয়েমেন। রস্যই থেকে কি মনে রাখবেন? ইয়েমেন। ইয়েমেন। তাহলে কত সহজে আপনি এটা মনে রাখতে পারবেন। আপনাকে কেউ যদি বলে কিরে তো সই কই, বলবে তো আমরা সই কই, বললাম বাঁকা ওই, সই কই, বাঁকা ওই। তাহলে এই টেকনিকের মাধ্যমে এই যে সমস্ত দেশের মুদ্রার নাম রিয়াল, সেটি মনে রাখতে পারবেন কিনা কাইন্ডলি কমেন্ট করে জানান। দেখি কে কে এই সই কই বাঁকা ওই টেকনিকের মাধ্যমে এইগুলো মনে রাখতে পারবেন। এইগুলো তো হয়ে যায়। এগুলো যে ফারহানা, সুফিয়ান, রাশেদ ভাই, সুস্মিতা মন্ডল দিদি, মোহাম্মদ সবুজ ভাই বলতেছে ইয়েস, ওকে, দিয়ে আক্তার বলছে ক্লিয়ার। তাহলে এটি যদি ক্লিয়ার হয়ে যায়, চলুন আমরা এখন আলোচনা করব খুব দামি মুদ্রা, সেটির নাম হচ্ছে ইউরো। অর্থাৎ ইউরো, এটি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দেশে কিন্তু এই ইউরো মুদ্রা ব্যবহার করে।
তাহলে যে সমস্ত দেশের মুদ্রার নাম ইউরো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে ইউরো মুদ্রা, এটা শুধু দেশের নাম মনে রাখলেই চলবে না, এক্ষেত্রে অনেকগুলো তথ্য আপনাকে মনে রাখতে হবে, কারণ ইউরো এটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি মুদ্রা। তাহলে যদি বলে ইউরো মুদ্রা কি, তাহলে আপনাকে এটা বলতে হবে যে ইউরোপিয়ান, দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত ভুক্ত দেশের ভুক্ত দেশের মুদ্রা হলো মুদ্রা হলো ইউরো। তাহলে ইউরো জিনিসটা কি, খুবই সহজ, যে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশ, সেই সমস্ত দেশের মুদ্রা হলো ইউরো। এখন পরীক্ষাতে আসে যে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন তো অনেকগুলো দেশ আছে, তো কতটি দেশে আসলে ইউরো মুদ্রা চালু আছে। তাহলে এইটা মনে রাখবেন যে বর্তমানে বর্তমানে বিশটি বিশটি দেশে, মানে টোটাল 20টা দেশে এটি প্রচলিত আছে, প্রচলিত আছে, অর্থাৎ বর্তমানে কিন্তু 20টা দেশে এই ইউরো মুদ্রা ব্যবহার করা হয়। এরপরে আবার পরীক্ষাতে আসে যে সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করেছে কোন দেশ। এই জন্য আপনারা মনে রাখবেন যে সর্বশেষ ইউরো ইউরো গ্রহণকারী, সর্বশেষ যে দেশটি এই ইউরো মুদ্রা গ্রহণ করেছে সেই দেশটির নাম হচ্ছে ক্রোয়েশিয়া। এই যে সেই লুকা মদ্রিচের দেশ, যারা ফুটবল খেলা দেখেছেন তারা কিন্তু জানেন এই ক্রোয়েশিয়া, এরা কিন্তু সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এরপরে পরীক্ষাতে আসে যে ইউরো মুদ্রা কত সালে চালু হয়। তাহলে এটা মনে রাখবেন যে 1999 সালে 1999 সালে ইউরোপের 1999 সালে ইউরোপের 14টি দেশ ইউরো ইউরো গ্রহণ করে, ইউরো গ্রহণ করে। এই প্রত্যেকটি তথ্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেশের নামের থেকে, এইগুলো পরীক্ষাতে বেশি আসে। এরপর এটা অনেকবার এসেছে, অনেকবার, যে ইউরো মুদ্রার জনক কে, ইউরো মুদ্রার জনক অর্থাৎ কে এই ইউরো মুদ্রার জনক, তার নাম হচ্ছে রবার্ট রবার্ট মুন্ডেল। এই যে রবার্ট মুন্ডেল, তিনি কিন্তু এই ইউরো মুদ্রার জনক জনক তো এইভাবে তাহলে আমরা দেখলাম। আচ্ছা, এখানে একটু কথা লিখতে হবে যে বর্তমানে ইউরোপের, হ্যাঁ, মানে ইউরোপের এই 20টি দেশ আপনার ইউরো মুদ্রা গ্রহণ করেছে। আর যদি বলে সর্বমোট কতটি দেশ গ্রহণ করেছে, সর্বমোট, তাহলে মনে রাখবেন যে সর্বমোট ইউরো গ্রহণ করেছে 26টি দেশ। সর্বমোট ইউরো ইউরো গ্রহণ করেছে গ্রহণ করেছে করেছে কতটি দেশ, 26টি দেশ, 26টি দেশ। তাহলে এই তথ্যগুলো আগে আপনাকে জানতে হবে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ দেশের নামের থেকে এই প্রত্যেকটি লাইন থেকে একাধিকবার চাকুরি এবং অ্যাডমিশন পরীক্ষাতে প্রশ্ন এসেছে। এইটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, তাহলে এখন আমরা আলোচনা করব এই ইউরো ভুক্ত মুদ্রা যেসব দেশ গ্রহণ করেছে তাদের নাম মনে রাখার টেকনিকটা কি, অর্থাৎ যেসব সমস্ত দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে তাদের, মানে ওই সমস্ত দেশের নাম মনে রাখার টেকনিকটা খুবই সহজ একটি টেকনিক। যেহেতু আপনার 26টি দেশ গ্রহণ করেছে, তাই বুঝতেই পারছেন 26টি দেশের নাম মনে রাখা কিন্তু এত সহজ নয়, এই ক্ষেত্রে একটু হলেও এটা বড় হবে। দেখুন টেকনিক হচ্ছে এ বি সি, জাল দিয়ে, অর্থাৎ এবিসি একটা জালের নাম, যেমন কারেন্ট জাল, খেপলা জাল, বিভিন্ন টাইপের জাল আছে। সিমিলারলি এবিসি জাল দিয়ে, অর্থাৎ এবিসি একটা জালের নাম, সেই এবিসি জাল দিয়ে স্যান ম্যারিনো, তাহলে এবিসি জাল দিয়ে স্যান ম্যারিনো ফিশ, জাল দিয়ে তো অবশ্যই মাছ ধরবে, অর্থাৎ এই এবিসি জাল দিয়ে স্যান ম্যারিনো ফিশ, অর্থাৎ এই স্যান মেরিনো ফিশ ধরে অর্থাৎ স্যান মেরিনো মাছ ধরে এই যে মনে রাখবেন যে মামার কাছে স্পেনে পাঠাইলাম, স্পেন এ পাঠালাম, অর্থাৎ আপনার মামা স্পেনে থাকে, তাকে আপনি মাছ দিয়েছেন, যে মাছটি এবিসি জাল দিয়ে ধরেছেন, আর
মাছের যে নাম, মাছের যে নাম, সেই মাছের নামটি হচ্ছে স্যান মেরিনো। তাহলে কত সহজ যে এবিসি একটি জালের নাম, সেই এবিসি জাল দিয়ে মাছ ধরেছেন, কি মাছ? স্যান মেরিনো। সেই মাছ অর্থাৎ সেই স্যান মেরিনো ফিশ ধরে আপনার মামা থেকে স্পেনে, মামার কাছে স্পেনে পাঠালাম। বাহ, খুব ভালো কাজ করেছো। এটি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, এখন আমরা এই নামগুলোর অর্থ জানার চেষ্টা করব। এই এ ফর আমরা মনে রাখবো, এ থেকে আমরা যেটি মনে রাখবো সেটি হচ্ছে খুব সহজে মনে রাখতে হবে। এ ফর অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, এ ফর অস্ট্রিয়া। এই দেখুন অস্ট্রিয়া, অস্ট্রিয়া। আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন এই জায়গা থেকে, যে এই জায়গা থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এই এ ফর অস্ট্রিয়া। এরপরে বি ফর, এই যে এখানে যে বি পেলেন, এই বি থেকে আপনি মনে রাখবেন বেলজিয়াম। শুনেন, এখানে আপনাকে কমন সেন্স ইউজ করতে হবে। যেহেতু যেহেতু এই মুদ্রাগুলো ইউরো এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো গ্রহণ করছে, তার মানে ইউরোপের যে দেশ। এখন আপনি বলতে পারেন ভাই বিতে ব্রাজিল হয়, বিতে ভুটান হয় না, কারণ আমরা কিন্তু বলেছি যে এটা ইউরো মুদ্রা। এখানে কিন্তু যে 26টা দেশ, তার ভিতরে 20টা দেশ ইউরোপের দেশ, ফলে ইউরোপের দেশের ভিতরে বি দিয়ে নাম আছে বেলজিয়ামের। কি? বেলজিয়ামের। আর এই বি দিয়ে আর একটা জিনিস ভ্যাটিকান বা ভ্যাটিকান সিটি মনে রাখতে পারেন। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। ক্লিয়ার? যেহেতু দেশগুলি ইউরোপের হবে। এই সি ফর সাইপ্রাস, সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া, এটা আমরা সকলে জানি। সি ফর কি? সাইপ্রাস। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, এবিসির এ ফর অস্ট্রিয়া, বি ফর বেলজিয়াম ভ্যাটিকান সিটি, সি ফর সাইপ্রাস। সেই এবিসি জাল দিয়ে, এই জালের জাফর, বুঝতেই পারছেন জাফর, ইউরোপের দেশে যা নাম আছে জার্মানি। কে বলুন? জার্মানি। আর এই যে ল, ইউরোপের দেশে ল দিয়ে যে দেশটি আছে তার নাম হচ্ছে লুক্সেমবার্গ। তার নাম কি? লুক্সেমবার্গ। তাহলে কত সহজ দেখুন, এবিসি জাল দিয়ে, এবিসি জাল দিয়ে। শাওন ভাই কিছু কিছু তো এড়ে যায়, হ্যাঁ, সবগুলো আসলে মেলে না, বাট আপনারা চাইলে মিলাই নিতে পারেন ওখান থেকে। এরপর দেখুন এবিসি জাল দিয়ে স্যান মেরিনো, মানে তো বুঝতেই পারছি এই স্যান মেরিনো নামে কিন্তু একটা দেশ রয়েছে, স্যান মেরিনো। ফলে এইটা এই নামের মতোই হবে, এই নামের মতো হবে যে সান মেরিনো, সান মেরিনো। হ্যাঁ, সান মেরিনো ফিশ ধরেছে। এই এফ ফর মনে রাখবেন, এফ ফর ইউরোপের দেশ হচ্ছে ফ্রান্স। ইউরোপের দেশ কি? ফ্রান্স, ফ্রান্স। এই ফিশের আই ফর মনে রাখবেন, ইতালির দেশ আই দিয়ে আছে ইটালি, ইউরোপের দেশ আই দিয়ে আছে ইটালি। ফিশের এস থেকে মনে রাখবেন স্পেন, স্পেন ইউরোপের দেশ। আর এইচ থেকে মনে রাখবেন হল্যান্ড। কি বলুন? এই হল্যান্ডের যে নাম, সেটি নাম কিন্তু মূলত নেদারল্যান্ড। কি বলুন? নেদারল্যান্ড বলা হয়, বাট নেদারল্যান্ডের আগের নাম ছিল হল্যান্ড। ক্লিয়ার? ফলে আমরা টেকনিকের জন্য এইচ ফর হল্যান্ড মনে রাখবো। তাহলে দেখুন ফিশের এফ ফর ফ্রান্স, আই ফর ইতালি, এস ফর স্পেন এবং এইচ ফর হল্যান্ড। তাহলে এই সেন্ট ফিশ ধরে কি করলো? মামার কাছে। কার কাছে? বিশাল মামা ভক্ত। এই এম ফর মনে রাখবেন, ইউরোপের এম দিয়ে ম দিয়ে একটা দেশ আছে যার নাম মোনাকো। যার নাম কি? মোনাকো। এই এ ফর মনে রাখবেন এস্তোনিয়া, এই যে এস্তোনিয়া, এই লিথুনিয়া, এই লাটভিয়া, এইগুলো কিন্তু আমরা জানি এটা বাল্টিক রাষ্ট্র। সেই এ, অর্থাৎ এ ফর এস্তোনিয়া। আবার একটি এম আছে, এই এম থেকে আপনি মনে রাখবেন মন্টি, মন্টি নিগ্রো, মন্টি নিগ্রো এবং মাল্টা, মন্টি নিগ্রো এবং কি? মাল্টা। তাহলে দেখুন এই যে এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠাইলাম, মামার কাছে কি? স্পেনে পাঠালাম। এখন দেখুন এই যে আরেকটি এ আছে, মামার আরেকটি এ থেকে আপনি যেটা পাবেন সেটি হচ্ছে অ্যান্ডোরা। সেই দেশের নাম কি বলেন? অ্যান্ডোরা। তাহলে এই দেখুন মামা চলে গেলে, এরপরে মামার কাছে স্পেনে পাঠাইলাম। এই এস ফর মনে রাখবেন, এস ফর হচ্ছে স্লো, স্লো ভে, স্লোভেনিয়া। আবার এই এস দিয়ে আপনি আরেকটি মনে রাখবেন, সেটা হচ্ছে স্লো ভা কি আ। তাহলে স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া দুটি দেশের মুদ্রার নামই ইউরো। এই স্পেনের পি থেকে মনে রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো দেশের নাম পর্তুগাল,
পর্তুগাল। স্পেনে এ থেকে মনে রাখবেন এথেন্স। দেখুন এথেন্স, এথেন্স এটি কিন্তু কোনো দেশের নাম নয়, কিন্তু টেকনিকের সুবিধাতে আমরা সকলেই জানি এই এথেন্স কিন্তু গ্রিসের রাজধানী। অর্থাৎ এই যে গ্রিসের রাজধানীর নাম কি? এথেন্স, এথেন্স। এরপরে আমরা যেটি মনে রাখবো সেটি হচ্ছে স্পেন এ। আই থেকে মনে রাখবো আয়ারল্যান্ড। আই ফর কি? আয়ারল্যান্ড। আই ফর কি? আয়ারল্যান্ড। এবং এন ফর, এই দেখুন আমরা কিন্তু এর আগে একবার বলেছি যে নেদারল্যান্ড, মানে হল্যান্ড যেটা, এটা আরেকবার বলছি কারণ ছন্দ মিলানোর জন্য, হ্যাঁ, ছন্দ মিলানোর জন্য। তো জাস্ট এইগুলো একটু কাইন্ডলি দেখুন এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু কি ক্লিয়ার কিনা। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় দ্রুত আপনারা একটু কমেন্ট করে জানান ক্লিয়ার, কেন আমাদের অনেক কিছু আজকে কিন্তু পড়তে হবে, অনেক কিছু কি পড়তে হবে। দেখি এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এইটা পড়ে ফেলুন। আচ্ছা, অনেকে এটা বলতেছে যে ভাই মোনাকো কি ইতে লিখছিলাম, কি বলতেছে যে মোনাকো ফ্রাঙ্কে পড়েছিলাম তাই বলতেছে। আচ্ছা এটা কেটে দিন তাহলে, এটা কেটে দিন। ফ্রাঙ্ক, হ্যাঁ, মূলত মোনাকো যে মুদ্রা, সেটা মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরো ক্লিয়ার, ইউরো। তাহলে এইটুকু আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠাইলাম। কয়েকবার ট্রাই করলে এটি কিন্তু পারবেন, এটি কিন্তু পারবেন। তাহলে আমরা যেটা বলতেছি ইউরোপিয়ান যে দেশগুলো সবাই কিন্তু এই ইউরো মুদ্রা গ্রহণ করে নাই। ইউরোপীয় দেশের ভিতরে 20টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে। পরীক্ষাতে আবার আসে যে ইউরোপের বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোন কোন দেশ যারা আবার ইউরো মুদ্রা গ্রহণ করে নাই, ইউরো মুদ্রা গ্রহণ করে নাই। তানভীর ভাই যেগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমরা সেইগুলোই আলোচনা করছি। আরো কিছু আছে, আপনি লিস্ট দিলেই, আপনি সার্চ দিলেই পাবেন যে ইউরো মুদ্রা যে টোটাল দেশ, তাহলে আপনি উইকিপিডিয়াতেই পাবেন। এইগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, আমরা সেইগুলো লিখে দিলাম, হ্যাঁ। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর ইউরোপিয়ান ইউনিয়ন এর যেসব দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের যেসব দেশ ইউরো ইউরো মুদ্রা ইউরো মুদ্রা গ্রহণ করেনি, ইউরো মুদ্রা গ্রহণ করেনি। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 20টি দেশ তারা কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করলেও অনেকগুলো দেশ কিন্তু করেনি। তো সেই কোন কোন দেশ করেনি এটা আবার পরীক্ষাতে আসে যে নিচের ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোন দেশটি ইউরো মুদ্রা গ্রহণ করেনি। তো সেটি মনে রাখার টেকনিকটা কি, সেইগুলো আবার মনে রাখার টেকনিক আছে, যে টেকনিকটির নাম হচ্ছে হাবু পোলা। কি বলুন? হাবু পোলা। হাবু মানে ওই বলদ টাইপের, আবল। আবলকে আমাদের এলাকায় বলে হাবু, হ্যাঁ। হাবু পোলা অর্থাৎ বলদ টাইপ একটা পোলা, সে রোডের ধারে যে চেক পয়েন্ট থাকে না, সে চেক পয়েন্টে রোডের ধারে যে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্টে শুজ 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 বিক্রি করে। আচ্ছা শুজ না লিখে সুই লিখে, যে সুই বিক্রি বিক্রি করে। অর্থাৎ কত বড় বলদের বাচ্চা সেটা একটু দেখুন, যে হাবু পোলা অর্থাৎ বলদ একটা পোলা, সে রোডের ধারে যে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্টে সুই বিক্রি করে, সুই বিক্রি করে। এই জায়গায় যেটা মনে রাখবো, এই হাফর মনে রাখবো হাঙ্গেরি। হাফর কি? হাঙ্গেরি। ফলে এগুলো সবই ইউরোপের দেশ। এই হাবুর বুফর বুলগেরিয়া। বুফর কি? বুলগেরিয়া। অর্থাৎ হাঙ্গেরি এবং কি বুলগেরিয়া। অর্থাৎ হাবুর হাঙ্গেরি, বুফর কি বুলগেরিয়া। হাবু পোলা বলতেছে না, এই পোলা থেকে আপনারা বলতেই পাচ্ছেন এই দেশটির নাম হবে পোল্যান্ড। পোল্যান্ড, এই যে পোল্যান্ড। এবং দেখুন পোলা, পোলা রোডের, এই রোডের রো থেকে আপনি যেটা মনে রাখবেন, রোডের রো থেকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়া ক্লিয়ার। এরপরে এই দেখুন রোডের ডে ফর, রোডের এই যে ডে আছে, ডে থেকে মনে রাখবেন ডেনমার্ক। এই চেক পয়েন্ট থেকে মনে রাখবেন চেক
আর পয়েন্ট থেকে প্রজাতন্ত্র অর্থাৎ চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র। দেখুন এই যে চেক পয়েন্টে কি বিক্রি করে, সুই বিক্রি করে। এই সুই থেকে সুইডেন, সুই থেকে কি সুইডেন। তাহলে দেখুন কত সহজ। যে সমস্ত দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেনি সেই সমস্ত দেশের মনে রাখার টেকনিক হচ্ছে হাবু পোলা রোডের চেক পয়েন্টে সুই বিক্রি করে। শোনেন, আমরা যে ভালো ভালো টেকনিক এইগুলো ক্লাসের শেষে রাখছে, কারণ ক্লাসের শেষে অনেকে পালিয়ে যায় বলে গুরুত্বপূর্ণগুলো ক্লাসের শেষে রেখেছি। ফলে দেখুন হাবু পোলা রোডের চেক পয়েন্টে সুই বিক্রি করে, সব মনে রাখতে পারবেন। পরীক্ষাতে আবার মাঝে মাঝে কি করে জানেন, যে এদের মুদ্রার নাম তো ইউরো না, ঠিক আছে, তাহলে এদের মুদ্রার নাম কি, এই জন্য মনে রাখতে হবে এইগুলো বা বেশি ইম্পর্টেন্ট। এই হাঙ্গেরি মুদ্রা নাম হচ্ছে ফোরিন্ট। কি বলুন, ফোরিন্ট। এই যে নোকিয়া সেট কিন্তু মেড ইন হাঙ্গেরি, এই হাঙ্গেরি মুদ্রা নাম ফোরিন্ট। এই বুলগেরিয়া যে মুদ্রা তার নাম হচ্ছে লেভো। কি বলুন, লেভো। এই পোল্যান্ড যেটি আছে তার মুদ্রা নাম হচ্ছে জেলাটি। জেলাটি, এটা অনেকবার পরীক্ষাতে আসছে। পোল্যান্ডের মুদ্রা নাম কি, জেলাটি। রোমানিয়া যেটি আছে তার মুদ্রার নাম হচ্ছে লিউ, লিউ। এবং এই ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ডেনমার্কিয়ান ক্রোনা। কি বলুন, ক্রোনা। আর এই চেক পয়েন্টের বা চেক রিপাবলিক যেটা আছে তার মুদ্রার নাম হচ্ছে করোনা। এই করোনা না, করোনা। এবং এই যে যেটা সুইডেন তার মুদ্রার নাম হচ্ছে সুইডিশ, সুইডিশ ক্রোনা, সুইডিশ ক্রোনা। সামিরা স্বর্ণাপু, আমরা ক্লাস শেষে এই সব কিছু পিকচার সুন্দর করে আইফোন দিয়ে তুলে পেজে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এইটুকু একটু কাইন্ডলি দেখুন যে হাবু পোলা রোডের চেক পয়েন্টে সুই বিক্রি করে এই সমস্ত দেশগুলো ইউরো মুদ্রা গ্রহণ করেনি, তাহলে তাদের মুদ্রার নাম কি সেটিও আমরা দিয়ে দিলাম। আশা করি এটুকু ক্লিয়ার। এইটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা দুটা মুদ্রার নাম শিখবো, একটি হচ্ছে পাউন্ড আর আরেকটি মুদ্রা হচ্ছে দিনার। একটি হচ্ছে পাউন্ড, আরেকটি মুদ্রার নাম কি দিনার। তাহলে এই পাউন্ড এবং দিনার কোন কোন দেশের মুদ্রা সেটি শিখবো। প্লিজ একটু কাইন্ডলি ক্লিয়ার করে একটু কমেন্ট করে জানান যে ইউরোর ব্যাপারটি ক্লিয়ার কিনা, ইউরোর ব্যাপারটি ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে যান তাহলে এখনই আমরা আলোচনা করব পাউন্ড। কি বলুন, পাউন্ড। অর্থাৎ যে সমস্ত দেশের মুদ্রার নাম পাউন্ড, পাউন্ড। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাউন্ড তো শোনা যাওয়ার কথা, সব একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো, সাউন্ড কি সত্যি শোনা যায় না? আমার জানার মতো সাউন্ড শোনা যাওয়ার কথা। এরপরে দেখুন যে সমস্ত দেশের মুদ্রার নাম সাউন্ড সেইগুলো, সরি পাউন্ড, সেইগুলো মনে রাখার টেকনিকটা কি, অর্থাৎ টেকনিকটা কি। তাহলে পাউন্ড যে সমস্ত দেশের মুদ্রার নাম সেগুলো মনে রাখার টেকনিক খুবই সহজ। এক নম্বর যে টেকনিক সেটা হচ্ছে যুক্ত রাজ্যে, যুক্ত রাজ্যে সীসা, সীসা মেলে। অনেক মেয়েরা এবং অনেক ছেলেরা তারা কিন্তু বিভিন্ন হাই ফাই 5 স্টার রেস্টুরেন্টে যে আগে যে হুকু খেত না, এই টাইপের নল দিয়ে এক ধরনের চুরুট টাইপের হুকু টাইপের খাওয়া যায়, যার একটি নাম হচ্ছে সীসা। এই সীসা যেহেতু একটা উন্নত মানের নেশা দ্রব্য, এটা কিন্তু সব দেশে অ্যাভেলেবল পাওয়া যায় না, এটি পাওয়া যায় যুক্তরাজ্যে। তাই আমরা বলতে যুক্তরাজ্যে সীসা মেলে, সীসা মেলে। তাহলে এই যে যুক্তরাজ্য থেকে যেটা মনে রাখবো, এটা খুবই সহজ। যুক্তরাজ্য অর্থাৎ ইউকে, তাদের মুদ্রা নাম কিন্তু কি পাউন্ড, অর্থাৎ যুক্তরাজ্য ফর যুক্তরাজ্য বা কি ইউকে, ইউকে তাদের মুদ্রার নাম কি পাউন্ড। এই সীসার সি থেকে মনে রাখবো সিরিয়া, এই যে যে মুসলিমদের সিরিয়া তাদের মুদ্রার নাম কিন্তু কি পাউন্ড। এরপরে সা থেকে মনে রাখবো, আচ্ছা সা থেকে বাদ দেন, সা থেকে কিছু নেই। এরপরে এই মিলে, যুক্তরাজ্যের সীসা মিলে লিখি। এই মি ফর যেটা মনে রাখবো সেটা হচ্ছে মিশর, মি ফর কি মিশর। আর এই লে ফর লেবানন, লে ফর কি লেবানন। তাহলে বুঝতে পারছেন বেশিরভাগ যুক্তরাজ্য বাদে বাকি তিনটা কিন্তু মুসলিম দেশ এবং মোটামুটি ইসরায়েলের পাশের দেশ। তাহলে যুক্তরাজ্যে সীসা মেলে। আশা করি এই টেকনিকের মাধ্যমে যে সমস্ত দেশের মুদ্রার নাম পাউন্ড সেগুলো খুব ক্লিয়ারলি মনে রাখতে পারবেন।
মুদ্রার টপিকে শেষ যেটি আছে সেটির নাম হচ্ছে দিনার। অর্থাৎ কোন কোন দেশের মুদ্রার নাম দিনার, সেই দিনারভুক্ত যে দেশগুলো আছে সেইগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক মুসলিম দেশ এই দিনারটি ব্যবহার করে, ফলে আপনাদের অনেকের ফ্যামিলি যারা বিদেশে থাকে এই দিনার মুদ্রার সাথে পরিচিত। তাহলে দেখুন এই দিনার মুদ্রা যেটি আছে সেইগুলো কোন কোন দেশ ব্যবহার করে। দেখুন টেকনিকটি হচ্ছে আজ, আজ, তিশা একটা মেয়ে, তিশা ও লিবা আর একটা মেয়ে, তিশা ও লিবা, কই ডিনার, কই ডিনার করবে। খুব আগ্রহ যে তিশা আর লিবা কই ডিনার করবে, আপনাকে প্রশ্ন করলো। অনেকেই গতকাল বলেছে যে মেয়েরা এখানে কমেন্ট করলে ছেলেরা এসে লাভ দিয়ে যায়, কেয়ার দিয়ে যায়, এইভাবে আসলে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। সিমিলারলি ছেলেরা কিন্তু এমন সুযোগ পাইলে মেয়েদের খুব খোঁজ খবর রাখে, অথচ দেখা যায় যে ওই ছেলে রুমমেট না খেয়ে আছে, কিন্তু তার বিরাট আগ্রহ যে তার বান্ধবী আজ তিশা, আজ তিশা ও লিবা কই ডিনার করবে, কই ডিনার করবে। অর্থাৎ তিশাই মেয়ে এবং লিবা এই দুটা মেয়ে কই ডিনার করবে, এটা নিয়ে তার বিরাট আগ্রহ। আচ্ছা একদম বলতে সুদানের মধ্যে দেন পাউন্ড, তাহলে এখান থেকে সুদান লিখে দেন, শেষ, ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখুন এই তিশা এবং লিভার ডিনার করার বিরাট দুশ্চিন্তা। এই ক্ষেত্রে এই আজের আ থেকে যেটা আমরা মনে রাখবো সেটি হচ্ছে আলজেরিয়া। অর্থাৎ এই যে আলজেরিয়া, আফ্রিকা দেশে আলজেরিয়া, এই আলজেরিয়ার মুদ্রার নাম কিন্তু দিনার। এরপরে এই যে বর্গীয়, যে আজের বর্গীয় জ থেকে মনে রাখবেন জর্ডান, এই জর্ডানের মুদ্রার নাম কিন্তু কি দিনার। এবং তিশার তি ফর মনে রাখবেন টিউনিশিয়া, টিউনিশিয়া। অর্থাৎ এই টিউনিশিয়ার মুদ্রার নামও কি আপনার দিনার। এই দেখুন তিশার আজ, তিশা সাফর যেটা আছে, সাফর মনে রাখবেন সার্বিয়া, সাফর কি সার্বিয়া, এই সার্বিয়ার মুদ্রার নামও কিন্তু কি দিনার। এবং তিশার লিবার, লিফর যেটা মনে রাখবেন লিবিয়া, লিবিয়া যার মুদ্রার নাম দিনার, দিনার। এই বাফর, লিবার বাফর বাহরাইন, এই যে বাহরাইনের মুদ্রা নামও কি দিনার। এই যে দেখুন কোয়ের কফর কুয়েত, কফর কি কুয়েত, কফর কি কুয়েত। আর এই রস্যই ফর ইরাক, রস্যই ফর কি ইরাক। তাহলে দেখুন কত সহজে এটি মনে রাখা যায় যে দুজন মেয়ে তাদের ডিনার নিয়ে খুব টেনশনে আছে, একটা ছেলে তারা যদি ডিনার না করে সে ডিনার করিয়ে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে যে আজ তিশা ও লিবা কই ডিনার করবে। তার মাধ্যমে আপনি খুব সহজে যে সমস্ত দেশ দিনার মুদ্রা ব্যবহার করে সেই সমস্ত দেশের নাম মনে রাখতে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই যে কয়েকটি মুদ্রার নাম দেখাইলাম এগুলো অ্যাডমিশন এবং চাকুরি পরীক্ষা, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের চাকুরি পরীক্ষার জন্য মুদ্রা থেকে বিভিন্ন দেশের যে আইনসভার নাম, রাজধানী থেকে প্রশ্ন আসে। তো সেইগুলো আপনার খুব সহজেই আশা করি 10 থেকে 15 মিনিট সময় দিলে এগুলো মুখস্থ করে রাখতে পারবেন। এরপরে আমরা অন্য মুদ্রা নিয়ে আলোচনা করব না, এখন আমরা সরাসরি চলে যাব একটা নতুন টপিকসে, যে উন্নত জাতের ফসলের নাম মনে রাখার টেকনিক। এইগুলো কিন্তু বিসিএস এ সরাসরি আসে, কারণ বিসিএস পরীক্ষাতে আপনারা জানেন বাংলাদেশ বিষয় বলে একটা অধ্যায় আছে যেটির নাম হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। সেই কৃষি সম্পদ থেকে 3 মার্কে প্রশ্ন আসে, যার ভিতরে বেশিরভাগ সময় এই উন্নত জাতের ফসলের নাম অনেক বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা গুরুত্বপূর্ণগুলো পরে রেখেছি যেন যারা চলে যাবে তারা যেন মিস করে। তো তাহলে এখন এই টপিকসটার নাম হচ্ছে উন্নত, উন্নত জাতের ফসল, উন্নত জাতের ফসল। এই উন্নত জাতের ফসল যেগুলো আছে সেইগুলোর নাম কিভাবে সহজে মনে রাখা যায়। শুরুতে আমরা আলোচনা করব ভুট্টা নিয়ে। কি নিয়ে বলুন? ভুট্টা। এই যে ভুট্টা, এই উন্নত জাতের ভুট্টা কি কি জাত আছে সেইগুলোর নাম কিভাবে মনে রাখা যায়। তো সেটি মনে রাখার যে টেকনিক, সেই টেকনিকটা একটু দেখুন। যেহেতু ছন্দে ছন্দে পড়াবো তাই টেকনিক দিয়ে দেব। টেকনিকটা হচ্ছে
শুভ্র একটা ছেলে, তার বউ ভুট্টা খায়। মানে ওর বউ এমনই অমানুষ যে ভাত না খেয়ে ভুট্টা খায়। তাহলে এই যে শুভ্র, এই শুভ্রর বউ অর্থাৎ তার যে ওয়াইফ, সে ভাত না খেয়ে ভুট্টা খায়। অনেক দেশেই কিন্তু ভুট্টা প্রধান খাবার। ভুট্টা কি প্রধান খাবার? সম্ভবত মেক্সিকোর প্রধান খাবার কিন্তু ভুট্টা। তাহলে এই যে দেখুন যে শুভ্রর বউ ভুট্টা খায়, শুভ্রর বউ ভুট্টা খায়। এই শুভ্র থেকে মনে রাখবেন শুভ্রা, শুভ্রা, শুভ্রা মানে কি সাদা, হ্যাঁ। এই শুভ্রা এটি কিন্তু একটু উন্নত জাতের ভুট্টার নাম। এই বউয়ের ব থেকে মনে রাখবেন বর্ণালী। এই যে বর্ণালী এটি কিন্তু একটু উন্নত জাতের ভুট্টার নাম। এই যে রস্য, এটি থেকে মনে রাখবেন উত্তরণ। এই যে উত্তরণ এটি কিন্তু একটি উন্নত জাতের ভুট্টার নাম। আর ভুট্টা অ্যাড করেছি মানে শুভ্রা বর্ণালী এইগুলো যে ভুট্টার জাত এটি মনে যেন রাখতে পারেন। আর এই খাই থেকে মনে রাখবেন খই ভুট্টা। ওই যে একটা আমরা মাঝে মাঝে রাস্তা থেকে কিনি না, যে ভুট্টার যে খই আছে, সেই খই ভুট্টা, হ্যাঁ পপকর্ন যে খাই, সে পপকর্নের নাম কিন্তু মানে সেইগুলো কিন্তু একটা বিশেষ জাতের ভুট্টা, ছোট ছোট ভুট্টা দিয়ে তৈরি করা হয়, যার নাম খই ভুট্টা। তাহলে কত সহজে মনে রাখতে পারবেন দেখুন, যে শুভ্রর বউ ভাত না খেয়ে ভুট্টা খায়। ফলে শুভ্র, বউয়ের ব থেকে বর্ণালী, এরপরে রস্যই থেকে আপনার উত্তরণ, খাই থেকে খই ভুট্টা। হ্যাঁ হ্যাঁ, এই যে উজ্জ্বল বিশ্বে কাউসার ভাই বলছে পপকর্ন, এই পপকর্নের যে ভুট্টা সেটি কিন্তু এই খই ভুট্টা, ছোট ছোট ভুট্টা। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি ভুট্টার যে উন্নত জাত সেগুলো আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ভুট্টা পরে এখন আমরা আলোচনা করব তুলা নিয়ে। কি নিয়ে? তুলা নিয়ে। অর্থাৎ তুলার উন্নত জাত এটি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন। তাহলে এই যে এখানে একটু দেখুন যে মেহের কি হবে, মেহের সাগর নামে একটা আম রয়েছে। এখানে দেখুন তুলা, এই তুলার উন্নত জাত মনে রাখার টেকনিকটা কি? কি কি টেকনিক দিয়ে তুলার উন্নত জাতগুলো মনে রাখতে পারবেন? এটি খুব সহজ একটি টেকনিক, সেটা হচ্ছে রূপালী নামে একটা মেয়ে রয়েছে, সেই রূপালী, সেই রূপালী ডেলিতে, ডেলিতে তুলা রাখে, তুলা রাখে। অর্থাৎ রূপালী একটা মেয়ে, সে ডালিতে কি রাখে? তুলা রাখে। অর্থাৎ সেটিকে আমরা মনে রাখতে পারি যে ডেলিতে তুলা রাখে। অর্থাৎ রূপালী নামে একটা মেয়ে, সে ডেলিতে তুলা রাখে। এই রূপালী থেকে আপনি জাস্ট মনে রাখবেন যে এই যে রূপালী এটি কিন্তু একটি তুলার নাম। ডেলি থেকে মনে রাখবেন ডেলফোজ, এটা একটু ভিভিআই দিয়ে রাখুন, কারণ ডেলফোজটা বিশেষ পরীক্ষাতে অনেক বেশি পরীক্ষাতে আসছে। সহজ কথা, এই রূপালী এবং ডেলফোজ এই দুটা কিন্তু তুলার উন্নত জাতের নাম। ডেলফোজটা বারংবার আসে, তুলা রাখে মানে তুলার জাতের নাম। তাহলে দেখুন রূপালী ও ডেলফোজ, অর্থাৎ রূপালী ডেলিতে তুলা রাখে, এটি তেমন কোনো সমস্যা নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে তামাক। এই তামাকের বিভিন্ন জাত আছে, সে জাতগুলো কিভাবে মনে রাখতে পারবেন? দেখুন এই ক্ষেত্রে যে টেকনিক, সে টেকনিকটা হচ্ছে যখন আপনারা অবশ্যই অনেকেই যারা ছেলেরা বিশেষ করে তারা কিন্তু অ্যাশের তামাক পাতা গান শুনেছেন, যে তামাক পাতা তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও। এই যে তামাক, এইগুলো নেশাগ্রস্ত যারা হয়ে যায়, নেশার ঘোরে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের আবদার করে বসে। তো এই তামাক থেকে আপনি মনে রাখতে পারবেন যে তামাক খেয়ে সে পাগল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, দিয়ে একটা মেয়ে বলে সোমা তোমাকে চাই, তোমাকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ সোমা তোমাকে চাই, সোমা তোমাকে কি চাই। এই ক্ষেত্রে জাস্ট মনে রাখবেন এই সোমা তোমাকে চাই, এটার জন্য এই সু থেকে মনে রাখবেন সুমাত্রা, সুমাত্রা। আর এই যে মা, এই মা থেকে মনে রাখবেন ম্যানিলা, মা ফর কি ম্যানিলা। আরে তোমাকে মানে তামাক, তোমাকে মানে কি, এগুলো তামাকের উন্নত জাতের নাম। তাহলে কি অত সহজে মনে রাখতে পারবেন যে সুমাত্রা এবং কি ম্যানিলা, সুমাত্রা এবং কি ম্যানিলা, এইগুলো কিন্তু তামাকের উন্নত জাতের নাম। তাহলে সুমা তোমাকে চাই বললে তামাকের উন্নত জাতগুলো মনে রাখতে পারবেন। এখন আমের উন্নত জাত কিভাবে মনে রাখবেন? আমটা নিতে তেমন সমস্যা হয় না, কারণ আমের জাতগুলো আমরা যেহেতু আম পছন্দ করি, তাই আমরা সকলেই প্রায় জানি, তারপরেও একটু লিখে দিই।
দেখুন এটা মনে রাখবেন যে ল্যাংড়া গোপাল, এই গোপাল ভাঁড় আছে না, ও কিন্তু মাঝে মাঝে ল্যাংড়া হয়ে যায়। সেই গোপাল ল্যাংড়া গোপাল মোম জ্বালিয়ে, এই গোপাল ভাঁড় কিন্তু বিরাট চালাক, সে বিভিন্ন বুদ্ধি করে চালাকি করে। তাই সেই ল্যাংড়া গোপাল মোম জ্বালিয়ে হাড়ি ভাঙ্গা আম খায়, হাড়ি ভাঙ্গা আম খায়। অর্থাৎ ল্যাংড়া গোপাল মোম জ্বালিয়ে হাড়ি ভাঙ্গা এখানে বলতেছে আম খাই। এই ল্যাংড়া থেকে আপনারা বুঝতে পারছেন ল্যাংড়ার নামে কিন্তু একটা আম রয়েছে। এই গোপাল থেকে আপনারা এটা সকলেই জানেন, আমে এগুলো প্রবলেম হয় না, সেটা তো গোপাল ভোগ, গোপাল ভোগ। এই মোমের মো থেকে মনে রাখবেন মোহন ভোগ, অর্থাৎ মোহন ভোগ নামে কিন্তু আম রয়েছে। আরেকটি ম দিয়ে কিন্তু আম রয়েছে মহানন্দা। মহানন্দা যেমন ট্রেনের নাম রয়েছে, নদীর নাম রয়েছে, সিমিলারলি এই মহানন্দাতে কিন্তু আমের নামও রয়েছে। এই হাড়ি থেকে মনে রাখবেন যে হাড়ি ভাঙ্গা, হাড়ি ভাঙ্গা কিন্তু আম রয়েছে, হাড়ি ভাঙ্গা রাজ্যের বিখ্যাত আম। এই হা থেকে আরেকটি মনে রাখতে পারেন যে হিমসাগর, এটা খুব দারুণ, এই আমটা খেতে খুবই ভালো। এবং এই র থেকে মনে রাখতে পারেন যে আম্রপালি, আম্রপালি মানে সহজ কথা রূপালি আম, আম্রপালি, আম্রপালি কাঁচা কালে ব্যাপক টক এবং পাকলে খুব মিষ্টি লাগে। ফলে আমের জাত নিয়ে তেমন সমস্যা হবে না, এটা টেকনিক আপনাদের না জানলেও চলবে। এইগুলো যে আমের জাত এটা আপনারা সকলেই জানেন। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে ফসল, অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করব। সেটার শুরুতে আমরা এখন আলোচনা করবো গম নিয়ে। তা চলুন গম নিয়ে আলোচনা করি। গম থেকে কিন্তু গমের পাশে একটা ভিভিআই দিয়ে রাখুন, গম থেকে কিন্তু অনেক বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে। একটু অ্যাডভান্স খেয়ে নি, কারণ ব্যাপক আসলে কাশি হয়েছে। আপনারা একটু লাইনে থাকুন। তাহলে দেখুন আমরা যেটা বলতেছি যে উন্নত জাতের যে গম, সেই গমের নাম কিভাবে মনে রাখবেন। এখানে একটু ভিভিআই দিয়ে রাখুন, কারণ গমের নাম এটা অনেক বেশি পরীক্ষাতে আসে। এটা হচ্ছে টেকনিক, টেকনিক। তাহলে তাহলে এটা একটু দেখুন যে গমের নামটা আপনি কিভাবে মনে রাখতে পারবেন। না না না, স্পন্সরশিপ পাইনি, কিন্তু অ্যাডোবাস খেলে ঘুম আসে না, এটা একটা ভালো। হ্যাঁ, এটা একটু দেখুন যে আমরা টেকনিকটা কিভাবে মনে রাখবো। খুব প্রথমে একটু লিখে নিই। দেখুন আমরা বলতেছি আকবর, আকবর সোনালির, আকবর সোনালির কান ধরে বলল, কান ধরে বলল। অর্থাৎ আকবর সোনালির কান ধরে বলল, কি বলল? বলল যে অগ্রণী, অগ্রণী, অগ্রণী ব্যাংকের, অগ্রণী ব্যাংকের ছাদে, ছাদে 100টি, 100টি দোয়েল, দোয়েল আনন্দে, আনন্দে গম খায়। আমি কাহিনীটা একটু বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ মনে হবে। ব্যাপারটি এমন, যারা গ্রামে বাড়ি অনেকে জানেন যে গম যদি শুকাতে দেওয়া হয়, তাহলে ওই যে গম, ওই গম কিন্তু অনেক সময় পাখিতে এসে খেয়ে যায়। তো এই আকবর, সে যেহেতু ছেলে, সে সেই গমের মালিক, সে তার ওয়াইফ সোনালীকে বলল যে ওই অগ্রণী ব্যাংকের ছাদে আমি গম শুকাতে দিয়েছি, তুমি এখানে বসে বসে গম পাহারা দাও। কিন্তু এখনকার মেয়েরা তো আসলে কোনো কাজে কোনো মনোযোগ নেই, ও গম শুকানো বাদ দিয়ে ফোনে টিকটক দেখা শুরু করলো। আর ওই সময় দোয়েল পাখিরা এসে দেখলো যে আরে কেউ তো ডিস্টার্ব করতেছে না, মনের আনন্দে যত ইচ্ছা তত গম খাচ্ছে। কিছুক্ষণ পরে তার স্বামী আকবর এসে দেখলো তার বউ সোনালী গম পাহারা না দিয়ে টিকটক দেখতেছে। তখন কান ধরে বললো কি রে, এবার কান চেপে দিয়ে বললো যে তাকায় দেখ যে 100টা দোয়েলের আনন্দে গম খায়, তুই এখানে বসে বসে টিকটক দেখিস, ফাজলামো করিস। মানে এইরকম একটা আপনার যে গল্পের সিকোয়েন্স মনে রাখতে হবে, তাহলে সহজ হবে। যে আকবর
তার ওয়াইফ সোনালীর কান ধরে বলল যে এই অগ্রণী ব্যাংকের ছাদে যে গম শুকাতে দিচ্ছে সেখানে 100টা দোয়েল আনন্দে গম খায়, তুই বসে বসে টিকটক চালাস। ক্লিয়ার? অর্থাৎ এইরকম একটা গল্পের সিকোয়েন্স জাস্ট মনে রাখলে আপনি অপশন দিকে উত্তর বলে দিতে পারবেন, আমি প্রবলভাবে বিশ্বাস করি। এখানে দেখেন আকবরের, এই যে আকবরের আক থেকে আমি মনে রাখবো যে আকবর নামেই কিন্তু একটি গমের জাত রয়েছে। এবার এই যে আকবরের বর থেকে মনে রাখবেন বরকত, অর্থাৎ এই যে শফিক রফিক বরকত, সেই বরকত নামে একটি গমের জাত রয়েছে। এই যে আকবর সোনালী, এই সোনালী, এই সোনালী মানে সোনালিকা, এই যে সোনালিকা এটা কিন্তু একটি উন্নত মানে গমের জাতের নাম, অনেকবার পরীক্ষাতে এসেছে। এই যে সোনালী কান ধরে বলল, কান থেকে মনে রাখবেন কাঞ্চন, এই কাঞ্চন কিন্তু একটি গমের নাম। এই বলল থেকে হচ্ছে বলাকা, বলল থেকে কি এই যে বলাকা, এটি কিন্তু একটি কি গমের জাতের নাম। তাহলে কত সহজ দেখুন, যে আকবর অর্থাৎ আকবর, বর পর বরকত, সোনালী পর কি সোনালিকা। এরপরে কান ফর কাঞ্চন, বলল ফর বলাকা। রিয়াজুল ইসলাম শাওন ব্যবস্থা ইউটিউব চ্যানেলে মানে অনেক উপকার হবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আলহামদুলিল্লাহ প্রায় 10,000 সাবস্ক্রাইবার আছে। বিসিএস চ্যাম্পিয়ন লিগে সার্চ দিলেই আপনারা পাবেন। হ্যাঁ, দেখুন এই কান ফর কাঞ্চন এবং বলল ফর কি বলাকা। কান ধরে কি বললো অগ্রণী ব্যাংকের ছাদ, অর্থাৎ এই যে অগ্রণী নামেই কিন্তু একটি গমের জাত রয়েছে যে অগ্রণী। এরপর দেখুন ব্যাংকের সাথে 100টা, 100 মানে কিন্তু আমরা জানি যে শতাব্দী, এই যে শতাব্দী তাকে কিন্তু 100 বছর, 1 শতাব্দী, তাহলে সেই শতাব্দী। এরপর দেখুন এই যে 100টি দোয়েল, এই দোয়েল মানে কিন্তু দোয়েল নামেই কিন্তু একটি গমের জাত রয়েছে এবং আনন্দে গম খাচ্ছে মানে এই আনন্দ নামেই কিন্তু কি জাত রয়েছে আনন্দ, সরি আনন্দ। আর গম খায় মানে গমের জাত। তাহলে কত সহজে আপনি মনে রাখতে পারবেন যে আকবর তার বউ সোনালী কান ধরে বলল অগ্রণী ব্যাংকের ছাদে 100টি দোয়েল আনন্দে গম খাই আর তুমি বসে বসে টিকটক চালাও। প্রিয় ভাই এবং বোনেরা, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু বলুন ক্লিয়ার। এখন কিন্তু ধানের অনেক জাত রয়েছে, উন্নত মানের ধানের যে জাত সেটি নিয়ে কিন্তু আমরা এখনই আলোচনা শুরু করে দেব। একটু কাইন্ডলি গমের জাতগুলো মনে থাকবে কিনা সেটা একটু জানান, কারণ অনেকগুলো গমের জাত আপনারা কিন্তু এক লাইনে মনে রাখতে পারবো। শুনেন এখানে গল্পটা পুরোপুরি মনে রাখা লাগে না, জাস্ট মনে রাখবেন ছাদে গম শুকাচ্ছিল, এইটা দেখলে আপনি অটোমেটিক পরীক্ষার অপশন দেখলে মনে হয়ে যায়, আমার হয়ে যায়, আপনাদের হবে। অনেকেই কিন্তু ক্লিয়ার লিখেছে, তো চলুন তাহলে ধানের জাত মনে রাখার টেকনিকটা শিখে নিই, ধানের জাত মনে রাখার টেকনিকটাকে শিখে নিই। তাহলে দেখুন যে কি কি ভাবে মনে রাখা যায়। আমি প্রথম টেকনিকটা লিখে নিই, তারপর গল্পটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন ময়না আশা নিয়ে, ময়না আশা নিয়ে দুলাভাই, দুলাভাই হরিকে, দুলাভাই হরিকে বলল, দুলাভাই হরিকে বলল ধান বেচে, ধান বেচে হীরা আপুর জন্য, হীরা আপুর সোনার, সোনার মালা চাই, সোনার মালা চাই। গল্পটা বুঝিয়ে দিলে সহজ হবে। একটু দেখুন যে যারা বিয়ে শাদী করছেন তাদের যদি কারোর কারোর মানে আপনার বউয়ের বোন থাকে তাকে তো মানে শালিকা বলে, তাই না? তো এই যে বউয়ের যে বোন, কারো যে শালিকা থাকে, এই শালিকারা কিন্তু চরম চালাক হয়। কিভাবে দুলাভাইয়ের আপনার ঘাড় মুটকে খাইতে হবে এবং দুলাভাই সংসারে এসে কিভাবে আপুর সুবিধা করে দিতে হবে সেইটা কিন্তু তাদের শালিকারা খুব ভালো বোঝে। তো সেরকম একটা শালিকার নাম হচ্ছে ময়না। সেই ময়না সে খুব আশা নিয়ে, মনে মনে প্ল্যান সাজিয়ে, বড় আশা নিয়ে
দুলাভাই, তার দুলাভাই হরিকে বলল, কি বলল? বলল, দুলাভাই আপনি তো অনেক ধান চাষ করেন, এইবার তো ধানে খুব ফলন হয়েছে, এই ধানগুলো বেচে আমার বোন হীরাপুর জন্য একটা সোনার মালা, মানে সোনার চেন বানিয়ে দেবেন। লিখিত পরীক্ষাতে শর্টকাট অঙ্ক করা যাবে না, শর্টকাট কি করা যাবে, লিখিত যাবে না। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে এই ময়না হচ্ছে একটা শালিকা, সে খুব আশা নিয়ে ফোঁস দিয়ে প্রলোভন দিয়ে ছলাকলা করে তার দুলাভাই হরিকে বলল যে ভাই আপনি তো অনেক ধান লাগিয়েছেন, সেই ধান গুলো বেচে দিয়ে সংসার না চালিয়ে আপনার আমার যে বোন হীরা পর্যন্ত একটি সোনার মালা কিনে দেবেন। তাহলে এইরকম চালাক শালিকা থাকলে কি অবস্থা হবে চিন্তা করুন। তাহলে এখান থেকে দেখুন আমরা লিখা শুরু করবো যে কি, এই ময়না, ময়না ফর ময়না, অর্থাৎ ময়না নামে কিন্তু ধানের জাত আছে। আশা ফর আশা, এই নিয়ে, নিয়ে থেকে মনে করবেন নি ফর নারিফা, না রিফা, অর্থাৎ নারিফা একটি উন্নত জাতের ধানের নাম। দেখুন এই যে দুলাভাই, এই দুলাভাই থেকে মনে রাখবেন যে দুলা আর ভাই থেকে ভোগ, অর্থাৎ দুলাভোগ, দুলাভোগ, অর্থাৎ দুলাভাই হরিকে বলল। এই হরি ফলে আপনারা সকলে জানেন এই হরি থেকে আসে কিন্তু হরি ধান, হরি থেকে কি আছে, হরি ধান। তাহলে তার দুলাভাই হরিকে কি বলল? বলল ভাই, বলল থেকে, দেখুন বলল থেকে মনে রাখতে পারবেন যে বিপ্লব নামে কিন্তু একটি ধান রয়েছে, বিপ্লব। ধান বেচে, এই বেচে থেকে মনে রাখবেন ব্রিশাইল, বেচে থেকে কি, ব্রিশাইল। এই যে দেখুন হীরা আপুর জন্য, এই হীরা মানে কিন্তু আছে হীরা ধান, হীরা মানে কি, হীরা ধান। এই দেখুন সোনার মালা, এই সোনা থেকে আপনারা সকলেই জানেন যে সোনার বাংলা নামে কিন্তু ধান রয়েছে, সোনার বাংলা, সোনার বাংলা। তারপর আপনারা মনে রাখতে পারেন এই যে সোনার মালা, মালা থেকে কিন্তু আছে মালা ধান। চায়ের চা থেকে মনে রাখবেন চান্দিনা, চান্দিনা ধান। এবং রস্যই থেকে ইরাটম, ইরাটম বা ইরি ধান, ইরাটম বা কি, ইরি ধান। তাহলে কত সহজে মনে রাখতে পারবেন। হ্যাঁ শোনেন, এতে বিনা, তারপর বাড়ি, বি আর আড়াই, এইভাবে অনেক ধান আছে, বাট সেইগুলো পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে এই টাইপের অন্য নাম দিয়ে যেগুলো আছে সেগুলো বেশি আসে, আমরা সেইগুলোকে এক জায়গায় করেছি। 110-12 প্রকার ধান আছে, তার ভিতরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে সেইগুলো আমরা আলোচনা করেছি। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, এই গল্পটি মনে থাকবে কিনা, যে শালিকা ময়না সে খুব আশা নিয়ে দুলাভাই হরিকে বলল যে ভাই ধান তো অনেক লাগিয়েছেন, সেইগুলো বিক্রি করে ধান বেচে আমার বোন হীরা পর্যন্ত সোনার মালা চাই। এটা পারবেন কিনা এটা একটু জানান। লাস্টের ইরাটম, ইরাটম বা ইরি ধান, ইরাটম বা ইরি ধান। আচ্ছা আমারও গলায় পাততেছে না, হ্যাঁ আজকে দেখি আমরা চাইবো আরো 20 মিনিট ক্লাসটা নেওয়ার। রস্যই ফর ইরাটম, হ্যাঁ ইরা টম বা ইরি ধান, ইরাটম বা ইরি ধান। এটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, একটু দ্রুত ক্লিয়ার লিখুন, একটু দ্রুত ক্লিয়ার লিখুন। আমরা এখন কলার জাত নিয়ে আলোচনা করবো, কলা এবং টমেটো। তাহলে এটা একটু দেখুন যে কলা, 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 উন্নত মানের যে কলা আছে সেই কলার জাতের নাম কিভাবে মনে রাখবেন, এটি খুবই মজাদার টেকনিক, শুনলে খুবই ভালো লাগবে। আবার কলাকে একটু ভিভিআই দেন, কারণ কলার জাতগুলো পরীক্ষাতে খুব আসে, কলার জাতগুলো খুব আসে। রাশিদুজ্জামান সোহাগ ভাই, আমাদের পেজে ভিডিও সেকশনে আগে সব ক্লাস রেকর্ড আছে, আমরা কোনো কিছু ডিলিট করি না। হ্যাঁ আচ্ছা এখানে একটু টেকনিকটা দেখুন যে কলার জাত মনে রাখার টেকনিকটা কি, এটা একটু দেখুন যে সিঙ্গাপুরি, সিঙ্গাপুরি ছেলে, সিঙ্গাপুরি ছেলে অগ্নিশ্বর, সিঙ্গাপুরে থাকে এরকম মানুষকে কিন্তু আমরা বলি ভাই তুমি তো সিঙ্গাপুরি। সেই সিঙ্গাপুরি ছেলের নাম হচ্ছে অগ্নিশ্বর।
সে সাগর পাড়ে সে সাগর পাড়ে সাগর পাড়ে বাঁশি বাজালে সাগর পাড়ে বাঁশি বাজালে জবা জবা কাঁচকলা কাঁচকলা খেতে খেতে ছুটে আসে। এটা আপনারা একটু অন্যভাবে নেবেন না, জাস্ট সহজে মনে রাখার জন্য এটা নেবেন যে সিঙ্গাপুর একটা ছেলে, সেই ছেলেটা সিঙ্গাপুর থেকে দেশে আসছে, এসে কক্সবাজারে ঘুরতে গেছে। যেহেতু সিঙ্গাপুরে থাকে, তারপর সিঙ্গাপুরের ছেলে, তার নাম কি? অগ্নিশ্বর। সে, আমরা কিন্তু সাগর তীরে বসে অনেকে দেখে বাঁশি বাজায়, ভিডিও করে। এই অগ্নিশ্বর সাগর পাড়ে বসে বাঁশি বাজালে এই বাঁশির সুর শুনে তার প্রেমিকা জবা, তার প্রেমিকা কি? জবা কাঁচা কলা নয়, ওই সুর শুনে বোঝে যে আসলে আমার কলা খাওয়ার সময় হয়ে গেছে। সে তখন পাকা কলা নয়, কাঁচ কলা খেতে ছুটে আসে। ওই বেদের মেয়ে জ্যোৎস্নাতে আমরা দেখতাম যে বাঁশি বাজাইতো, আর ওই বাঁশির সুর শুনে সেই প্রেমিকা পাগলের মতো যেমন চলে যাইতো, ঠিক তেমনই এই সিঙ্গাপুর ছেলে অগ্নিশ্বর যখন সাগর পারে এই বাঁশি বাজায়, সে বাঁশির সুর শুনে তার প্রেমিকা জবা কাঁচকলা খেতে ছুটে আসে। তাহলে এখান থেকে আমরা যে ব্যাপারটি মনে রাখার চেষ্টা করব সেটা একটু দেখুন, এই যে সিঙ্গাপুরি, এই যে সিঙ্গাপুরি, এই সিঙ্গাপুরি থেকে যে জাত সেটির নাম হচ্ছে সিঙ্গাপুরি হবে, অর্থাৎ সিঙ্গাপুরি কিন্তু একটি কলার জাত। এবং সিঙ্গাপুরি ছেলের নাম কি? অগ্নিশ্বর। এই যে অগ্নিশ্বর, এটি কিন্তু একটি কি? কলার জাতের নাম, অর্থাৎ অগ্নিশ্বর। অগ্নিশ্বর। এরপর দেখুন সিঙ্গাপুর ছেলে অগ্নিশ্বর সাগর পাড়ে বসে, এই সাগর থেকে আপনাকে মনে রাখতে হবে অমৃত সাগর। অমৃত মানে মধু, হ্যাঁ, অমৃত সাগর। এরপর মনে রাখবে মেহের সাগর, মেহের সাগর। তাহলে সাগর দিয়ে দুটি, যে সে সাগর পাড়ে বাঁশি বাজালে, সাগর পাড়ে বাঁশি যখন বাজায়, এই বাঁশি দিয়ে আছে দুইটা, একটির নাম হচ্ছে কানাই বাঁশি, কি বলুন? কানাই বাঁশি। আর আরেকটি নাম হচ্ছে মোহন বাঁশি। তাহলে কানাই বাঁশি এবং কি মোহন বাঁশি। অর্থাৎ বাঁশি বাজালে, বাঁশি বাজালে জবা, তার প্রেমিকার নাম কি? জবা, অর্থাৎ এইটির নাম হচ্ছে বিট জবা। এই যে বিট জবা, সেটি, সেই বিট জবা, হ্যাঁ, কাঁচকলা খেতে ছুটে আসে। এই কা থেকে মনে রাখবেন যে আপনার কাঁঠালি কলা আছে, কাঁঠালি কলা, এটা খুব ভালো কলা, কাঁঠালি কলা। বা বা এই যে করবি কলা, করবি কলা, কাঁঠালি কলা বা কি করবি কলা। আর এই যে কাঁচ কলার চ থেকে মনে রাখবেন চম্পা কলা, চম্পা কলা। তাহলে এইগুলোই কিন্তু কলার উন্নত জাতের নাম। তাহলে আশা করি মনে থাকবে যে সিঙ্গাপুর থেকে একটা ছেলে অগ্নিশ্বর, সে সাগর পাড়ে বসে যখন বাঁশি বাজায়, সেই বাঁশির শব্দ শুনে জবা বুঝতে পারে যে কাঁচকলা খাওয়ার সময় হয়ে গেছে, তখন সে কাঁচকলা খেতে ছুটে আসে। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে, আর কোনটা কল হয়ে গেছে, আচ্ছা এটা কাঁঠালি কলা, ওকে। এরপরে দেখুন, এরপর হচ্ছে টমেটো। এটা হচ্ছে ফসলের জাতের ভিতরে শেষটা, টমেটো। টমেটো, উন্নত জাতের টমেটো যেটি আছে, সেই টমেটো, টমেটোর যে জাত সেটি কিন্তু মনে রাখার টেকনিকটা দেখুন। উন্নত জাতের টমেটোর জাত মনে রাখার টেকনিক, কোন টেকনিকের মাধ্যমে, এটাও গুরুত্বপূর্ণ, কারণ টমেটো নিয়ে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে টমেটো, সেই টমেটো আপনারা জানেন এটা লাল হয়, পাকলে লাল হয়, তাই সেই টমেটো থেকে কিন্তু আমরা অনেক কিছু মনে রাখবো। দেখুন, এক নম্বর যেটা মানিক ও মেন্টু, মানিক ও মেন্টু তার বন্ধু, তার বন্ধু রতনকে, তার বন্ধু রতনকে বলল, বলল বাহ রতন বাহ। আচ্ছা, মানিক মিন্টু তার বন্ধু রতনকে বলল বাহ রতন বাহ। কি বললো? বললো তারপরে আগে লিখে নি, সিঁদুর পরা, সিঁদুর পরা অপূর্ব, সিঁদুর পরা
অপূর্ব শ্রাবণীর শ্রাবণীর জন্য জন্য আর কত আর কত ঝুমকা কিনবি ঝুমকা কিনবি। শোনেন, যদি যারা মেসে থাকে তারা এটা ভালো বুঝবে। যদি মেসে কোনো রুমমেট যদি কোনো তার গার্লফ্রেন্ডের জন্য, বিশেষ করে কোনো যদি পরকীয়া করে তাদের জন্য যদি কোনো গিফট কিনে আনে, সেইটা কিন্তু খুব লুকিয়ে রাখে। আর যদি কোনোভাবে বন্ধুরা জানতে পারে যে এই ছেলে এই যে মেয়েদের জন্য গিফট কিনে এবং নিয়মিত দেয়, তখন কিন্তু খুব ইনসাল্ট করে এবং হাসাহাসি করে, আরে বন্ধু খুব গিফট দিতেছে, বাহ সাবাস, চালিয়ে যাও, গুড নাইস, এবং বিভিন্নভাবে কিন্তু ইনসাল্ট করে মজা নেয়। ঠিক তেমনই এখানে এই মানিক ও মিন্টু তার বন্ধু রতন, অর্থাৎ এরা তিনজন রুমমেট। তাহলে মানিক ও মিন্টু তার বন্ধু রতনকে বলল, সাবাস, বাহ রতন বাহ, এভাবে বললো, সাবাস রতন, তুমি সিঁদুর পরা অপূর্ব মানে খুব সুন্দরী শ্রাবণীর জন্য আর কত ঝুমকা কিনবে। মানুষের নিয়মিত ঝুমকা কিনে এই অপূর্ব শ্রাবণীকে গিফট করে এবং তারা কিন্তু হাসাহাসি করে ফান করতেছে এবং মজা করতেছে। তাহলে এটাই বুঝলাম। তাহলে এখানে দেখুন সবই নাম। এই মানিক কিন্তু একটা টমেটোর জাতের নাম, মিন্টু এটি কিন্তু টমেটোর জাতের নাম, এই রতন এটি কিন্তু টমেটোর জাতের নাম। এই সিঁদুর যেহেতু লাল কালারের হয়, সিঁদুরটা টমেটোর মতো লাল কালার, ফলে এই সিঁদুর সেটাও কিন্তু কি টমেটোর জাতের নাম। এই অপূর্ব যেটি সেটিও কিন্তু টমেটোর জাতের নাম। শ্রাবণী এটিও কিন্তু টমেটোর জাতের নাম। এই ঝুমকা যেটি সেটিও কিন্তু টমেটোর জাতের নাম। এই বাহ দিয়ে একটি আছে, তার নাম হলো বাহার, বা দিয়ে একটি আছে তার নাম কি বাহার। অর্থাৎ এই 8টি টমেটোর জাত কিন্তু পরীক্ষাতে অনেক বেশি পরীক্ষায় আসে। যে মানিক ও মিন্টু তার বন্ধু রতনকে বলল, বাহ রতন বাহ, সিঁদুর পরা অপূর্ব শ্রাবণীর জন্য আর কত ঝুমকা কিনবে। অর্থাৎ নিয়মিত ঝুমকা কেনে কিন্তু পাত্তা পায় না, এই টাইপের একটা ব্যাপার। আচ্ছা, ফসলের জাত শেষ, এখন আপনারা যদি বলেন তাহলে আর 10 থেকে 15 মিনিট লাগবে। উপজাতিদের উৎসব মনে রাখার টেকনিক, উপজাতিরা কোথায় বসবাস করে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর যদি বলেন যে ভাই আজকে থাক, তাহলে আলোচনা করব না। এখন আপনারা যা বলবেন তাই করব। আপনারা বললে আমার কষ্ট হলেও আরো আধা ঘন্টা আসলে আমরা এটা নিয়ে আলোচনা করব। একটু দ্রুত কমেন্ট করে জানান যে আমরা উপজাতি এটা আলোচনা করবো কিনা। আচ্ছা, উপজাতি বাদ দিন। আচ্ছা, করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে উপজাতিটা যেহেতু একটু বড়, এটা একটু কম আলোচনা করে, আর 10টা মিনিট সময় দেন। 10টা মিনিট আমরা 11টি ক্লাসটি শেষ করে দেব। আমরা সহজ 2-3টা টেকনিক শিখে শেষ করে দেব। এইটা একটু দেখুন, এটা একটু হেডলাইন দিন যে বাংলাদেশের বিল সমূহ, অর্থাৎ বাংলাদেশ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিল, সেই বিল সমূহ মনে রাখার একটু টেকনিকটা দেখুন। অর্থাৎ বাংলায় গুরুত্বপূর্ণ বিল সমূহ মনে রাখার টেকনিক, কিভাবে আপনি খুব সহজেই এই গুরুত্বপূর্ণ বিলগুলো মনে রাখতে পারবেন। এটা একটু দেখুন, একটু টেকনিকে লিখে নিয়ে, যে পানসি চলে তামার ছিলে, পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়ি আল। দেখুন, মুন্সি আড়ি আল, পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়িয়াল। এরপর আমরা বলতেছি কোলা ডাকাত খুলে বলে, খুলে বলে, ভবের যশ ভাই, ভবের যশ ভাই, মৌলভী হলে, মৌলভী হলে। তাহলে কত সহজ দেখুন। এইটা আমি এই ছন্দটা বানিয়েছি এবং খুব মজা লাগে আমার পড়তে, মনে হয় যে এটাই আবৃত্তি করি। এটা একটু দেখুন যে আপনার খুব সহজ। আচ্ছা সময় 10টা মিনিট, হ্যাঁ 10 মিনিট দিলে আমরা শেষ করে ফেলতে পারবো, যেহেতু মানে এটা শুরু করছি। এটা একটু দেখুন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিল, এখান থেকে কিন্তু বারংবার
পরীক্ষাতে প্রশ্ন আসে। এইভাবে খুব আমার সাথে সাথে মজা করে বলবেন, পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়ি আল, কোলা ডাকাত খুলে বলে, ভবের যশ বাই মৌলবি হলে। অর্থাৎ পানসি মানে একটা নৌকা, সেটা কিন্তু চলে তামার একটা সিল দিয়ে, আর মুন্সি আড়িয়াল, তাহলে কত সহজ দেখুন। পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়িয়াল, কোলা ডাকাত মানে এই ডাকাত একসময় ব্যাপক ডাকাতি করেছে, করে সে দেখছে যে ডাকাতি চুরি বাটপারি করে জাগতিক কিছু লাভ হলেও কিন্তু প্রকৃত লাভ হয় যদি এই পৃথিবীতে, দেখুন সে খুলে বলতেছে, তার মনের কথা খুলে বলতেছে, ভবের যশ, অর্থাৎ এই পৃথিবীতে, ভব মানে কি পৃথিবীতে যশ বা খ্যাতি লাভ করতে পারবে ভাই যদি তুমি ধর্মীয় জ্ঞান অর্জন করো, অথবা যদি তুমি মৌলবি হও। তাহলে দেখুন কত সহজ। পানসি চলে তামার ছিলে, দন্তস্ব, পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়িয়াল, কোলা ডাকাত খুলে বলে, ভবের যশ বাই মৌলবি হলে। এখান থেকে তাহলে কি কি মনে রাখবেন দেখুন। প্রথম যে লাইন দেখুন, 1 নাম্বার, এই যে পানসি চলে, এই পানসি চলে মানে কি, এখান থেকে আপনাকে মনে রাখতে হবে এই পাফর, পাবনা, পাফর কি পাবনা, এই দন্তন্য নাফর নাটোর, নাটোর, এবং এই শিফর সিরাজগঞ্জ। তাহলে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ এই 3টা জেলা ব্যাপী রয়েছে। চলে মানে চলন বিল, চলে মানে কি চলন বিল। এইটা পরীক্ষা অনেকবার আসছে যে চলন বিল কোন কোন জেলা অবস্থিত, তাহলে আপনি মনে রাখবেন পানসি, পানসি চলে, অর্থাৎ পাতে পাবনা, দন্ত নাটোর, সিতে সিরাজগঞ্জ, চলে মানে চলন বিল, অর্থাৎ পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জে চলন বিল অবস্থিত। এই ক্ষেত্রে দুটো তথ্য গুরুত্বপূর্ণ, যে এটি বিডি এর সব থেকে, বিডি এর সব থেকে বড় বড় বিল। আরেকটি তথ্য হচ্ছে সব থেকে বড় মিঠা পানি উৎস, সব থেকে বড় মিঠা পানির পানির উৎস। তাহলে কত সহজ আপনি এটা মনে রাখতে পারবেন। তাহলে পানসি চলে, তাহলে এই যে সাইদ সুলতান নাটোর জেলা মানুষ, ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর দেখুন পানসি চলে, 2 নম্বর তামার সিলে, আপনারা বুঝে ফেলেছেন তামার সিলে, পানসি চলে তামার সিলে, এ তামা থেকে মনে রাখবেন তামাবিল, তামাবিল, আর এই সিলে থেকে সিলেট, অর্থাৎ তামাবিল অবস্থিত সিলেটে। যারা সিলেটে গেছেন তারা জানেন যেখানে তামাবিল আছে, সেই তামাবিল স্থলবন্দর, সেখানে কিন্তু সেই তামাবিলটা সিলেটে অবস্থিত। তাহলে দেখুন পানসি চলে তামার সিলে। এরপরে বলতেছি মুন্সি আড়িয়াল, কত মজা, পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়িয়াল। এই মুন্সি আড়িয়াল মানে বুঝতেই পাচ্ছেন এই মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জ জেলাতে আছে আড়িয়াল খা বিল। কি আছে বলুন, আড়ি আল খা খা বিল। তাহলে দেখুন পানসি চলে তামার ছিলে, মুন্সি আড়িয়াল, মুন্সি আড়িয়াল মানে মুন্সিগঞ্জে আছে আড়িয়াল খা বিল, আড়িয়াল খা বিল। তাহলে এরপর আমরা কি বলতেছি, যে কোলা ডাকাত খুলে বলে, মানে চরম এক ডাকাত, এই কোলা ডাকাত। 4 নম্বর দেখতেছি আমরা, কোলা ডাকাত খুলে বলে। এই কোলা থেকে মনে রাখবেন কোলা বিল, কোলা থেকে কি মনে রাখবেন কোলা বিল, আর এই ডাকাত থেকে মনে রাখবেন যে বিল ডাকাতিয়া। এই যে বিল ডাকাতিয়া, কোলা বিল এবং বিল ডাকাতিয়া, এই খুলে মানে এগুলো খুলনা জেলা অবস্থিত, কোথায় খুলনাতে। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে, বিশেষ করে এটা আসছে যে বিল ডাকাতে, এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু খুলনাতে। কোথায়, তাহলে এই খুলে বলে মানে কোলা বিল এবং বিল ডাকাতে, এগুলো খুলনাতে অবস্থিত। এরপর আমরা বলতেছি কোলা ডাকাত খুলে বলে, ভবের যশ, ভবের যশ মানে এই ভব থেকে ভবদহ বিল, এটা অবস্থিত। যশ মানে যশোরে, যাদের বাসা যশোর তারা কিন্তু জানে এইটা, এইটা কিন্তু এইটা কিন্তু মনে রাখতে হবে যে ভবদহ বিল যশোরে। নাদিরা মল্লিক আপু বলছে খুলনার মানুষ, থ্যাংক ইউ। তাহলে এই দেখুন কোলা ডাকাত খুলে বলে ভবের যশ, তাহলে ভবের যশ মানে ভবদহ বিল অবস্থিত যশোরে। বলতে ভবের যশ বাই, মানে অনেকে ভাইকে কিন্তু বলে এ ভাই,
অর্থাৎ এই ভাই যেটা সেটাই কিন্তু বাই, বলতে ভবের যশ বাই মৌলভী হলে, অর্থাৎ যদি ধর্মীয় জ্ঞান লাভ করা যায়, মৌলভী হওয়া যায়, তাহলে কিন্তু পৃথিবীতে খ্যাতি লাভ করা যায়। এই বাই থেকে মনে রাখবেন বাইক্কা, বাই থেকে কি এই বাইক্কা বিল অবস্থিত, মৌলভী মানে মৌলভী বাজারে শ্রীমঙ্গলে, অর্থাৎ মৌলভী বাজারের বাজারের শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গলে। তাহলে দেখেন কত সহজে আপনি মনে রাখতে পারবেন। এটা আমার এক নিমিষেই এগুলো কিন্তু আমরা বলতে পারি। পাঞ্ছি চলে তামার ছিলে মুন্সি আড়িয়াল, এই কোলা ডাকাত খুলে বলে ভবের যশ বাই মৌলভী হলে। সেই মজা, চরম মজা এগুলো পড়ে, ক্লিয়ার? এগুলো একবার পড়লে আর কখনোই ভুল হবে না। এরপর দেখুন বাংলায় গুরুত্বপূর্ণ হাওড় কোথায় অবস্থা, হাওড়। এই হাওড় মানে ঘোড়ার খুর বা পিরিসের মতো যেগুলো দেখতে, তাকেই কিন্তু হাওড় বলে। এটা মনে রাখার কৌশলটা কি, কৌশলটা দেখুন, এইটা তো একদম স্লোগানের টানে টানে মনে রাখবো, স্লোগান যেভাবে মানুষ দেয় সেভাবে কিন্তু এই হাওড় গুলো মনে রাখবো, যে কিভাবে স্লোগানের তালে তালে মনে রাখা যায়। একটু পরে কিন্তু খুব ভালো লাগবে। এটা একটু লিখে নিয়ে, এই হাইল হাকে মৌল ভি কে। আচ্ছা, বকুল ইসলাম হালিম ভাই, ধন্যবাদ ভাইয়া। এটা দেখুন, এটা খুবই মজা, যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাওর গুলো কোন কোন জেলায় অবস্থিত সেটা নিয়ে কিন্তু আমরা এখানে পড়বো। এটা আমরা স্লোগানের তালে তালে পড়বো। এই মাঝে বিভিন্ন স্লোগান দেখেন না, যাই বলে কিন্তু সে স্লোগান মারে। তো এইভাবে আপনারা এইভাবে স্লোগানের টানে পড়বেন। এই টাঙ্গু সোনা, এই বড় ছেলে, এই হাইল হাকে, এই মৌলভীকে। দেন কত মজা, এই টাঙ্গু সোনা, এই বুড়ো ছেলে, এই হাইল হাকে, এই মৌলভীকে। তাহলে কত মজা করে আপনি স্লোগানের তালে তালে এগুলো মনে রাখতে পারবেন। টাঙ্গু সোনা, বুড়ো ছেলে, হাইল হাকে, মৌলভীকে। এগুলো একবার বললে 3-4 বার বলতে ইচ্ছা করে। অর্থাৎ এই টাঙ্গু সোনা মানে কি, টাঙ্গু সোনা মানে আপনারা এটা একবার লিখে দিলাম, সেটা হচ্ছে টাঙ্গুয়ার। এই দেখুন টাঙ্গুয়ার হাওড়, টাঙ্গু সোনা মানে টাঙ্গুয়ার হাওড়। এই সোনা মানে এটা হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত। তাহলে দেখুন টাঙ্গুয়ার সুনামগঞ্জ। এইটা একটু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2000 সালে, 2000 সালে রামসার সাইট, ইরানের একটা জায়গার নাম রামসার, এটা রামসার সাইট হিসেবে হিসেবে স্বীকৃতি পায়। এটাও কিন্তু পরীক্ষাতে আসছে, যে স্বীকৃতি পাই। অর্থাৎ এই টাঙ্গু সোনা, তারপর কি এই বুড়ো ছেলে, এই বুড়ো, বুড়ো ছেলে মানে কি, এই বুড়ো ছেলে মানে এই বুড়ো থেকে মনে রাখবেন বুরবুক, বুরবুক হাওর, বুরবুক হাওর। এই ছেলে মানে বলতেছেন সিলেটে, কোথায় বলেন, সিলেটে অবস্থিত। 3 নম্বর দেখুন, এই টাঙ্গু সোনা, এই বুড়ো ছেলে, এই হাইল হাকে, মৌলভীকে। এই হাইল হাকে মানে এটা লিখলাম না, হাইল মানে হাইল হাওড়, হাইল কি হাওড়। আর এই হাকে মানে কি, হাকে মানে হাকালুকি হাওড়, হাকালুকি হাওড়। এই হাইল হাওড় এবং হাকালুকি হাওড় অবস্থিত মৌলভীকে, হাইল হাকে মৌলভীকে মানে মৌলভী বাজারে। কোথায় বলেন, মৌলভী বাজারে। তাহলে কত সহজ দেখুন। লাস্টে বলতেছি, এই টাঙ্গু সোনা, এই বুড়ো ছেলে, এই হাইল হাকে, এই মৌলভীকে। কত সহজে আপনারা চাইলে এটা মনে রাখতে পারবেন, এটাকে মনে রাখতে পারবেন। লাস্ট আজকে শেষ যেটি, সেটা হচ্ছে চর, একটা গুরুত্বপূর্ণ চর। বিভিন্ন যে চর গুলো আছে এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চরটা নিয়ে একটু আলোচনা করব, এটা করে আজকে আপনাদের ছুটি দিয়ে দেব। যে চর, গুরুত্বপূর্ণ চর যেগুলো আছে সেগুলো মনে রাখার কিভাবে মনে রাখবেন। এই চর মনে রাখার যে টেকনিক, চর মনে রাখার টেকনিক, টেকনিকটা কি, চর মনে রাখার যে টেকনিক সেটা একটু দেখুন, সেটা একটু দেখুন। যে এটা বলতেছি, যে ভোলা মন, আমরা অনেক গান শুনেছি না, ভোলা মন দিয়ে টান দেয়, সেরকম বলতে ভোলা মন ফ্যাশন, ফ্যাশন জানে না। অর্থাৎ ভোলা মন ফ্যাশন জানে না। আর আর জংলি, আর জংলি কুকুর, জংলি কুকুর নিজের নিজের ফয়েজ, ফয়েজ মানে
না। কত সহজ। মানে ভোলা মন ফ্যাশন জানে না, আর জংলি কুকুর নিজের ভয়েস মানে না। মানে ভোলা মন যেমন বলদ, সে যেমন ফ্যাশন জানে না। আর জংলি কুকুর মানে বনে থাকে বন্য কুকুর, সে কিন্তু নিজের আইনই মানে না। কুকুরকে যদি বলা যায় ও যদি ডাইট করে, একটু পরে দেখবেন খাবার দেখবেন লালা পড়তেছে। তাই এটা কত সহজে বলতে পারবেন যে ভোলা মন ফ্যাশন জানে না, আর জংলি কুকুর নিজের ভয়েসই মানে না। ভোলা মন ফ্যাশন জানে না, আর জংলি কুকুর নিজের ভয়েস মানে না। তাহলে এখান থেকে আমরা যে ব্যাপারটা মনে রাখবো, যে এই ভোলা মন মানে এটা মনে রাখবো যে ভোলা জেলায় অবস্থিত চর। ভোলা জেলায় অবস্থিত অবস্থিত চর সমূহ। অর্থাৎ ভোলা জেলায় কি কি চর রয়েছে সেটা আপনারা জানেন যে দ্বীপের রানী কিন্তু ভোলা। সেই ভোলা জেলায় কি কি চর রয়েছে সেটা একটু দেখুন। তাহলে ভোলা মন মানে ভোলা জেলায়, এই যে মন থেকে মনে রাখবেন, মন থেকে এখানে আছে যে চর মনপুরা। এই যে মনপুরা সিনেমা দেখছিলাম না, মিথুয়া পাথারে যে গান, এই যে দেখুন সেটা কিন্তু মনপুরা। তাহলে ভোলা মন মানে ভোলা জেলা আছে মনপুরা চর। ফ্যাশন জানে না, এই যে ফ্যাশন, ফ্যাশন মানে চর ফ্যাশন। ফ্যাশন মানে কি চর ফ্যাশন, এটাও কিন্তু ভোলা জেলায় অবস্থিত। তাহলে ভোলা মন ফ্যাশন জানে না। এই যে জানে থেকে যেটা আপনি একটু মনে রাখবেন কষ্ট করে, যে জানে মানে চর জব্বার। চর কি জব্বার, চর জব্বার। এই যে দেখুন জানে না। এরপর আমরা বলতেছি যে জংলি কুকুর। জংলি মানে চর জংলি, চর জংলি। দেখুন কুকুর মানে কি, কুকুর মানে এই যে কুকুর, কুকুর মানে হচ্ছে চর কুকরি মুকরি। এই চর কুকরি মুকরি, তাহলে দেখুন চর কুকরি মুকরি। তাহলে জংলি কুকুর নিজের ভয়েস মানে না। এই নি থেকে মনে রাখবেন চর নি ফর নিউটন। নি ফর কি নিউটন। 7 নম্বর নিজ থেকে আরেকটা মনে রাখতে পারবেন যে এই নিজ মানে চর নিজামুদ্দিন। চর কি নিজামুদ্দিন, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া না, সেই নিজামুদ্দিন। এরপরে দেখুন নিজের ফয়েজ মানে না, এই ফয়েজ মানে চর ফয়েজ উদ্দিন, চর ফয়েজ উদ্দিন। এরপর দেখুন এই যে মানে না, মানে এই যে কিছুদিন আগে যে বিচারপতি কালা মানিক আছে না, এটা থেকে চর কালা মানিক মানে শুধু মানিক, এই মানে না মানে মানিক। দেখুন এই যে 9টি দারুণ চর রয়েছে ভোলা জেলায়, মাত্র এক লাইন আপনি মনে রাখতে পারবেন যে ভোলা মন ফ্যাশন জানে না, আর জংলি কুকুর নিজের ভয়েস মানে না। তাহলে দেখুন জানে না মানে না, কত সহজেই আপনি এইগুলো মনে রাখতে পারবেন। তাহলে আমরা আজকে আরো আমাদের সাথে আলোচনায় ছিল, কিন্তু এটা আপনাদের অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছে, এই কারণে আজকে সেটার আলোচনা করা হলো না। সেটি হচ্ছে আমরা উপজাতিদের বিভিন্ন উৎসব, যে মারমাদে উৎসবের নাম কি, এই গারোদের উৎসবের নাম কি, এরপরে পার্বত্য জেলায় বান্দরবনে মৌলভীবাজারে বিভিন্ন জায়গায় যে কোন কোথায় কোন উপজাতি বসবাস করে, তাদের ভাষা উপজাতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা আজকের ক্লাসে কভার করতে পারলাম না। সেটি কিন্তু আমরা অবশ্যই কোনো না কোনো দিন হয়তো আলোচনা করব। শুনেন, অনেকে চাইলে, আমরা চাইলে আপনার পুরো ক্লাসটা ফ্রি নিতে পারে, কিন্তু প্রবলেম হয় কি জানেন, এই যে ব্যাপারগুলো আমি গবেষণা করে বানিয়েছি, এটা ফ্রি হলে যেটা হয় যে এইগুলো অনেক ছড়িয়ে পড়ে, ফলে অন্যান্য যে কোচিং সেন্টারগুলো আছে তারা এইগুলো আত্মস্থ করে ফেলে অনেকে করে। আমি যেটা ইউনিক যে একটা আইডিয়া মানে গবেষণা করে বানিয়েছি বা গবেষণা করে চেষ্টা করেছি, এইটা যদি একেবারে সব কিছু ওপেন করে দেওয়া হয় তাহলে আমাদের মৌলিকত্ব থাকে না। এই কারণে আসলে কিছু কিছু ক্লাস আপনার মানে একটু প্রাইভেট গ্রুপে নেওয়া লাগে, যেন আমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টেকনিক এইগুলো যদি আমি পাবলিক করে ফেলি, হয়তো আপনার উপকার হবে কিন্তু আমার একটা ব্যাপক ক্ষতি হবে। কারণ এই টোটাল যে ব্যাপারটা, এটা কিন্তু মনে করেন যে এটা সকল পেজে, সকল গ্রুপে এবং সকল জায়গায় যদি এটা ছড়িয়ে যায়, তাহলে আমি যে এটা মৌলিকত্ব ভাবে যে রেডি করেছি, 2 দিন পরে কিন্তু আর সেই মৌলিকত্ব আমার থাকবে না। ফলে এই যে টেকনিক, যে বিভিন্ন টেকনিকগুলো আপনারা দেখলেন, এই যদি সব যদি ওপেন হয়ে যায়, এইগুলো দিয়ে দিয়ে কি বারংবার টেকনিক বানানো সম্ভব? সম্ভব নয়। এই কারণে আসলে কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প মূল্যে হলেও আসলে পেইড ব্যাচ রাখাই লাগে। না হলে আসলে আপনার
এই টোটাল যে ব্যাপারটি, আমি টোটালি 125 ক্লাস নেব আসলে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য। এটা আমরা রুটিন বানিয়েছি। 125 ক্লাসে ওয়ান্ডারফুল টেকনিক এবং প্রত্যেকটি ক্লাসই বেসিক থেকে প্রো নিয়ে আলোচনা করাবে। কিন্তু দেখেন, আমি যদি 125 ক্লাস ফ্রি করে দিই, তাহলে 1 বছর পরে বা এই 4 মাস পরে আমার আর মানে মৌলিকত্ব বলে কিছু থাকবে না। বলে বিসিএস চ্যাম্পিয়নে মৌলিকত্ব বলে কিছু থাকবে না। সবকিছু আপনার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আসলে আমাদের সকল পরিশ্রমটা আসলে জিরো হয়ে যাবে। তো এই কারণে আমরা 10টা বা 15টা ফ্রি ক্লাস লাগবো। তারপর প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবেন আপনাদের জানাবো। আপনারা অনেকেই প্রশংসা করেছেন। আপনারা কেউ প্রশংসা করলে আমার লজ্জা লাগে। এটা মন থেকে দোয়া করলেই আমি অনেক বেশি খুশি হব। আজকের এই ক্লাসের পিডিএফটা পেজে দেওয়া হবে না, এটা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। কারণ পেজে দিলে এটা অনেক বেশি অন্যান্য পেজ যারা আছে তারা কপি করে এবং এই টেকনিকগুলো আসলে আমাদের হাতের বাইরে চলে যায় এবং এটা কমন হয়ে যায়। এই কারণে শুধু টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে আমাদের সাথে ছিলেন, সকলের খুবই খুবই ভালো এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছে। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করি। গুড নাইট, আল্লাহ হাফিজ।